আচ্ছা, আমি একটু সিপিইউ লিড। আচ্ছা, মাইকটা অফ করেন সবার একটু মাইকটা অফ করি। সবার মাইকটা একটু অফ করেন। আমি হচ্ছে মুস্তাক হোসেন, মাইকটা অফ করেন। আচ্ছা, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা করতেছি সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে হচ্ছে সিপিইউ লিড একটু দেখাচ্ছি। আসলে অনেকে হয়তো একটু সমস্যা ফেস করতেছেন। সো করা যাক। তো শুরুতে আমরা যেটা করি, ক্লাসটা এখন শুরু হয়েছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে লগ ইন আছে, সাইন আপ অপশন আছে। আমরা এখানে দুই ভাবে করতে পারি, একটা গুগল দিয়ে করতে পারি, ফেসবুক দিয়ে। আমরা যদি এভাবে করি, এভাবে করলে একটা সমস্যা আমরা ফেস করবো। পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমার পার্সোনাল ইনফরমেশনটা দিতে পারবো না। ফেসবুক ম্যানুয়ালি নিয়ে নিবে। ফেসবুকে যেটা থাকে, আমার যদি ফেসবুকে থাকে লাল দিয়ে নিয়ে নিবে। যদি অন্য কারো নাম থাকে সেটাও নিয়ে নিবে ইমেলে। তো আমরা কি করবো, আমরা ম্যানুয়ালি সাইন আপ করবো। ম্যানুয়ালি সাইন আপের জন্য এখানে নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ধরেন আপনার হচ্ছে অবশ্যই নিজে রিয়েল ইমেলটা দিবেন। আমি এখানে টেম্পলেট দিচ্ছি কারণ এই অ্যাকাউন্ট আমার প্রয়োজন না, আমি একটু পর রিমুভ করে দিব, এটাতে ঢুকবো না কখনো। আমি ইমেল দিব, পাসওয়ার্ড দিব। আচ্ছা, এখানে হচ্ছে যে সিকিউরিটি কোশ্চেন, অনেকে সিকিউরিটি কোশ্চেন আটকে গেছেন। তো সিকিউরিটি কোশ্চেন এখানে আমরা এখানে আসলে মেনলি আমাকে কিছু কোশ্চেন করতেছে তারা, এখানে আপনাকে কিছু কোশ্চেন করতেছে ওরা। এই কোশ্চেনের উত্তরও আপনি দিবেন। এখানে যে প্রথমটা হচ্ছে আপনার ফেভারিট আঙ্কেল আন্টির নাম, আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের, কাজিন থাকলে কাজিনের নেম, বাচ্চা থাকলে বাচ্চার আপনার নিজের ছোটবেলার নাম, আপনার হচ্ছে ওদের চাইল্ড নিকনেম, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড স্নেস, তারপরে এখানে অনেক কিছু আছে। আপনার নিজস্ব সবকিছু, আপনি যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারেন, যে কোনো জিনিস। ধরেন আমি এখানে আমার প্রিয় পশু, দিতে হবে যে কোনো একটা চুজ করে জাস্ট ক্লিক করতে। আমি এখানে দিলাম প্রিয়, আমার পোষা প্রাণীর নামটা লিখবো। আমি এখানে পোষা প্রাণীর নাম দেই টম। আমার পোষা প্রাণী, এটা কেন দিব আমি, যখন আমার অ্যাকাউন্টের, ধরেন এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি ভুলে গেছি, আমি পাসওয়ার্ড রিকভারি করতে গেলে আমাকে সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে এটা আসলে আমি কি। সো এখানে আপনার যেটা মনে থাকবে ওই জিনিস নকম একটা নাম দিবেন। মনে থাকবে না এমন কিছু দিয়েন না, পরে রিকভারি করতে পারবেন না। ধরেন আপনি টাকা উইথড্র করবেন, তখন আপনার কাছে সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে। তো যে সিকিউরিটি কোশ্চেন দিব ওটা যেন আমার মনে থাকে, ওরকম একটা নাম আমরা দিব। আপনি চাইলে এখানে আপনার ছোটবেলার নামও দিতে পারেন, আপনার কোনো ফেভারিট আঙ্কেল আন্টির নাম দিতে পারেন, আপনি হানিমুন কোথায় স্পেন্ড করছেন সেটাও দিতে পারেন, আপনার চাইল্ডহুড স্টোরি দিতে পারেন, ফেভারিট টিচারের নাম দিতে পারেন, হোয়াটএভার আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, আমি এখানে আমার ফেভারিট পেট বা আবার হচ্ছে এটা হচ্ছে পোষা প্রাণী, আমি এখানে টম দিলাম। তো এবার হচ্ছে রোবোটিক করতে বলতেছে। আমরা রোবোটিক তো আসলে অনেকে এখন জানি, যেটা চাইবে এই জায়গায় এই জিনিসটা আমরা সেট করবো। এখানে ক্রস ওয়াল আছে, তার মানে এখানে যেখানে ক্রস ওয়াল আছে সেখানে আমরা দিতে হবে, এখানে একটা ক্রস ওয়াল, এখানে একটা ক্রস ওয়াল। তাহলে আমি এখানে 3টা ক্রস ওয়াল পেলাম। ক্রস ওয়াল দিয়ে আমি ভেরিফাই দিব। আচ্ছা, যে মাইকটা অন করছেন আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। নিষেধ করার পরও যারা মাইক অন করে রাখবেন ক্লাস থেকে বের করে দিবে।
ওকে, তারপর আই এম নট রোবটিক, কিছু বলার থাকলে আমাকে মেসেজে লিখে দিন, আমি সুযোগ দিব কথা বলার, ঠিক আছে? মাইক অন করলে অনেক নয়েজি আসে, অন্যদের সমস্যা হচ্ছে। আপনার কারো কিছু বলার থাকলে মেসেজে লিখে দিন, আমি নাম বললে আপনি আপনার প্রশ্নটা বলেন, জাস্ট লিখে দিবেন যে আমি কিছু বলতে যাচ্ছি বা আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ আমি আপনাকে সুযোগ দিব। আশা করি এটা করলে সবারই সুবিধা হবে। মাইক অন করলে সবার কাছে অনেক বোরিং লাগবে, সাউন্ডে অনেকের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক হয়, ঠিক আছে? তো এইটুকু দেওয়ার পরে আমরা সাবমিট করবো। আচ্ছা, এখন এটা নিয়ে কোশ্চেন আছে, সুজন দত্ত, বলেন সুজন দত্ত ভাইয়া বলেন। এটা তো যে প্রথম সাইটে তো ঢোকাই দেন, আমি একবার এরকম ভাবে ঢুকছিলাম, আমি সবকিছু ফিল আপ করছি, কিন্তু পরবর্তীতে আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আমি ঢুকতেই পারি নাই এইরকম ভাবে। আমি এরকম ফর্ম ফিল আপ করছিলাম একবার, কিন্তু অনেক ট্রাই করছি, একবারও ঢুকতে পারি না। এরকম কিভাবে ঢুকবো? আচ্ছা, স্যার আমি স্যার, পুরোটা আমারও করার পরে কোশ্চেন আছে। জি বলেন। এটা ওপেন হচ্ছে না স্যার, ল্যাপটপে অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি, হচ্ছে না। আচ্ছা, আমি তো আমার এখানে তো আমি কোনো ভিপিএন কানেক্ট করি না এখনো, ভিপিএন ছাড়াই হচ্ছে। আচ্ছা আমি করার পরে দেখেন কি হয়। আমি আসলে আচ্ছা করে জি। দেখি এখন কি হয়, লোড হচ্ছে কিনা, আমি আসলে চেক করি না, আমি চেক করি, ঠিক আছে? তারপর আমরা রোবোটিক, যদি আমরা 1 মিনিটের বেশি সময় নেই তাহলে আমাকে আবার রোবোটিক করতে দেয়। তো এরপর আমি একটু সাবমিটে ক্লিক করে আসলে দেখি আবারও লোড হচ্ছে কিনা। আচ্ছা, এই যে হয়ে গেছে কিন্তু এখন। এরপর আমরা এটাকে সেভ করব, আর একটু নিচে গিয়ে ট্রিমস এন্ড কন্ডিশনটাকে আমরা সাবমিট করব, একদম নিচে যাব, নিচে গিয়ে এটাকে সাবমিট করে দিব। এটা কিন্তু এই পেজে চলে আসবে, এটা একটা পেজ আসবে। এখন এই পর্যন্ত আসলে কিন্তু অনেক আমরা কনফিউশন থাকেন যে কিছুই তো হচ্ছে না। না, এটা আসলে এটা হচ্ছে ট্রিমস এন্ড কন্ডিশন, এখানে একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে এটাকে সাবমিট করে দিবেন। একদম নিচে গিয়ে সাবমিট করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখানে একটা টিক চিহ্ন দিতে বলতেছে, আমি যে এগ্রি তার জন্য টিক চিহ্ন দিব, দিয়ে সাবমিটে ক্লিক করে আমি একটু দেখি আসলে দেয় কিনা, কারণ আমি এখানে এখন করছিলাম না। ওকে, কিছু হয়ে গেছে তো, আমার এখানে দিয়ে দিচ্ছে কংগ্রেচুলেশন। আমি গো টু ড্যাশবোর্ড দিলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো হয়ে গেল। লোড তো হচ্ছে না, এই যে এখনো তো লোড হচ্ছে না। হ্যাঁ স্যার, চলে তো, ভাইয়া একটা কথা বলবো। জি বলেন। এটা হচ্ছে এই সাইটটাতে সম্ভবত হচ্ছে নেটের যদি কোনোভাবে কোনো কিছু দুর্বল থাকে তাহলে হচ্ছে লোড নিচ্ছে না। যেমন আমি মোবাইল থেকে গত 2 দিনই ট্রাই করেছি, হয় নাই। তারপর হচ্ছে নেটও করেছি, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে, আমি যাদের সাথে কথা বলেছি তারা অনেকেই হচ্ছে বলছে যে লোডই নিচ্ছে না। আপনাদের যেমন লোড নিয়েছে শুরুতেই, যেমন হচ্ছে লগইন আসছে আসছে, আমাদেরটা তো হচ্ছে মোবাইল হোক আর ডেস্কটপে হোক, যেটাতে হোক, কিন্তু লোডই নিচ্ছে না। আচ্ছা, এটা হয়তো নেটওয়ার্কের কারণে হতে পারে, আমি শিওর জানি না। আর না আমি তো ভাই, বিপিএন আমার এখানেও একই প্রবলেম ভাই। আমার এখানে নেট স্পিড ভালো, বাট তারপরে একই প্রবলেম, লোড নিচ্ছে। আচ্ছা ট্রাই করে দেখেন হয় কিনা। আমি তো দিলাম হয়ে গেল, আপনারা একটু ট্রাই করে দেখেন তাহলে। আশা করি হবে, না হলে দেখবো অন্য কোনো ওয়ে করা যায় কিনা। ভাইয়া আমারটাও হয় না ভাইয়া। আচ্ছা আমি একটা বিসিএন দেখাবো, বিসিএনটা করে নিন, বিসিএন কানেক্ট করে নিন। আচ্ছা এখানে একটা বিসিএন দেখাই, আমি বিসিএনটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন বিসিএন দিয়ে হয় কিনা। আমরা হচ্ছে ক্রোমের ওয়েব স্টোরে যাব, ক্রোম থেকে ওয়েব স্টোরে যাব, এক্সটেনশন হিসেবে অ্যাড করবো আমরা। ক্রোম ওয়েব স্টোর লিখলেও চলে আসবে, অথবা ক্রোম ব্রাউজারে অ্যাপসের আইকনে ক্লিক করে ওয়েব স্টোর দিলেও চলে আসবে। এই যে ওয়েব স্টোর, আপনাদের ক্রোমের ওয়েব স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন ব্রাউসে, BROWSE, ব্রাউসিক ভিপিএন, যেটা এই যে এই ভিপিএনটা, ব্রাউসিক এই ভিপিএনটা আপনারা কানেক্ট করবেন ক্রোমে এক্সটেনশন হিসেবে। এটা দিয়ে আপনারা করতে পারেন, এটা ভালো আছে, ফ্রিতে আপনারা মোটামুটি ভালো করতে পারবেন। আর অ্যান্ড্রয়েডের জন্য সেমটা নিতে পারেন, প্লে স্টোরে আপনারা এই ব্রাউসিক ভিপিএনটা পাবেন, শুধু ওই ব্রাউসিক ভিপিএন লিখে সার্চ করবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? যেটা আপনারা প্লে স্টোরেও পাবেন, ব্রাউসিক ভিপিএন লিখে সার্চ করলেও আসবে, আর এক্সটেনশন হিসেবে আপনারা অ্যাড করতে পারেন। এটা ভালো আছে, এটা দিয়ে কাজ করতে পারেন। এইটা অ্যাড করবো কিভাবে?
এটা হচ্ছে অ্যাড করার জন্য যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে তারা একটা অপশন দেখাবে ক্যান্সেল এবং অ্যাড এক্সটেনশন। যখনই আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন তখন এটা আপনার অ্যাড হয়ে যাবে। ওই আমি অ্যাড ওই এক্সটেনশন প্লে স্টোরে ডাউনলোড করার পর ইনস্টল করার পর যে ওই জায়গায় চাইবে ওইরকম দিব। হ্যাঁ, আপনি এটা অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, আপনার এখানে দেখাবে, আপনার হোমে চলে আসবে। আর মোবাইলে হলে তো একটা অ্যাপসই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল দিয়ে অ্যাপস ডাউনলোড করার পর ইনস্টল করার পর ওপেন করার পর হ্যাঁ, ওপেন করে এটা অন করলে অন হয়ে যাবে, দেখাচ্ছি। একটু দেখান তো। আচ্ছা, আপনার হচ্ছে ইনস্টল করার পরে ক্রোম এক্সটেনশন অ্যাড করার পরে এইভাবে অ্যাড হবে, দেখেন এইভাবে এক্সটেনশন আসবে। এটা আপনারা অন করলে অন হবে, অফ করলে অফ হবে। আপনারা শুধু যে চেঞ্জের অপশন থেকে কান্ট্রি চেঞ্জ করে দেবেন, কোন কান্ট্রির VPN কানেক্ট করতে চাচ্ছেন এটা আপনারা অ্যাড করে দিলে হবে। এই যে আমার এখানে দেখাচ্ছে চলে আসছে, আমি জাস্ট এখানে ক্লিক করবো, করে এটাকে অন করে দিব। প্রোটেক্ট নিতে আমরা দিব, আমরা জাস্ট অন ক্লিক করবো, তাহলে এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে আমরা এখানে চেঞ্জে ক্লিক করে কোন কান্ট্রিটা লোকেশনটা অ্যাড করতে যাচ্ছি সেই কান্ট্রিকে সিলেক্ট করে দিব। ইউনাইটেড স্টেট চাইলে ইউনাইটেড স্টেটে ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। ব্যাস, এটা এখন ইউনাইটেড স্টেটের ওই কাজ দেখাচ্ছে, ওকে কাজ আমার সার্ভার দেখাচ্ছে। সো আমরা এইভাবে করব। ক্লিয়ার? ভাই স্যার এই ভিপিএনটা কি সিকিউর? হ্যাঁ, অবশ্যই সিকিউর। একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন ইন করে নিন একটা অ্যাকাউন্ট VPN। আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা সাইন ইন করে রাখেন, তাহলে বেশি সিকিউর থাকবে। ভাই সিপিএল ইট স্যার সিপিএল ইট বাই দেয়ার কি দেখে দেখাইছেন? ওকে, মাইকটা অফ করুন। মাইক একজন খুলছে দেখে সবাই খোলা শুরু করছে। স্যার গত ক্লাসের কোন বিষয় নিয়ে কি একটু কথা বলা যাবে? কি বলেন? স্যার আমি পেসেল অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না, শুধুমাত্র জিমেইলের ওই জায়গাটা একটু সমস্যা দেখাচ্ছে, কিন্তু সঠিক জিমেইলে দিচ্ছে। তার একদম ইজি। সমস্যা দেখাচ্ছে। পেসেল হচ্ছে এত ইজি যে এটা ছোট একটা মানুষও পারবে। পেসেল আপনি ভিডিওটা দেখছিলেন আগে, ভালো কথা বলেন। আপনারা ভিডিওগুলা মনে হয় ভালো করে দেখছেন, পুরোটা যদি দেখতেন আপনাদের কোশ্চেন থাকতো না, না দেখার কারণে কোশ্চেনটা বের হচ্ছে। সো স্যার আমি ভিডিওটা কমসে কম 4 বারের উপরে দেখেছি, তারপরেও ওই একই জায়গায় সমস্যা দেখাচ্ছে। মানে আপনার সমস্যা হচ্ছে কি ইমেল কাজ করতেছে না নাকি? জি জি, ইমেইলের ওখানে কাজ করছে না। কাজ না করলে অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করেন, ওই ইমেলটা কাজ না করলে আরেকটা ইমেল দেন। ও, আচ্ছা ঠিক আছে, যদি সেটা দিয়ে আপনার একটা চেষ্টা ইমেল কাজ না করে তাহলে আরেকটা ইমেল দিবেন। হ্যালো স্যার, আচ্ছা আরেকটা ইমেল দিয়ে ট্রাই করলে হচ্ছে না। আমি প্রায় 3-4 ইমেল দিয়ে ট্রাই করছি কিন্তু তো হচ্ছে না। তো শুধু সেই না। ইমেলে যাওয়ার সমস্যা দেখাচ্ছে। তাহলে আপনার হয়তো ইউজার নেমে ভুল আছে, ইউজার নেমটা দেখেন। ইউজার নেম তো কোনো সমস্যা না, শুধু খালি ইমেলে যাওয়ার সমস্যা দেখাচ্ছে। মানে সাবমিট দেওয়ার পরে ইমেলে যাওয়ার দিয়ে অপশন আটকে যায়। দেখতে হবে, না দেখে বুঝতে পারতেছেন। ক্লাস শেষে বললেন, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখবো না কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে স্যার। আর একটু কথা আছে। স্যার আমি একটু কথা বলতে চাই। জি বলেন। স্যার, যে টোটাল কয়টা অ্যাকাউন্ট খোলা লাগবে? অ্যাকাউন্ট যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমি- আছে কয়েক হাজার। আপনি কতগুলো খুলতে যাচ্ছেন? স্যার মানে এই যে আমাদের ক্লাসে কয়টা খুলতে বলার কথা হয়েছে, মানে ঈদের পরে কি ক্লাস হয়েছিল? আমি ঈদের পরে ক্লাস করি না, এই জন্য আমি বুঝতে পারছি না। আচ্ছা, ঈদের পরে ক্লাস হয়েছিল আপনাদের? রবিবারে শনিবারে ক্লাস হয়েছে, আজকে ক্লাস হচ্ছে, আজকে নিয়ে 2 দিন ক্লাস হচ্ছে। শনিবার ক্লাসে ইউটিউব চ্যানেলের লিংক দিছি, ওখান থেকে দেখে ক্লাস দুটা করে দুটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, যারা ক্লাস মিস করেন তারা উচিত হচ্ছে গ্রুপ থেকে হেল্প নেওয়া, যে আমি ক্লাসটা মিস করছি, কি দেখাইছে এটা একটু হেল্প করেন। সবারই উচিত হচ্ছে এই জিনিসটা করা, এটা করেন না। আপনাদের এটা করার জন্য আমি ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করে দিছি। যাদের ক্লাস রিলেটেড সমস্যা থাকবে, মিস করবেন ক্লাস, গ্রুপে পোস্ট করবেন, বাকিরা হেল্প করবে। আর সবাই সবাইকে হেল্প করবেন। আমি চাই যদি সবাই সবাইকে হেল্প না করেন আগাইতে পারবেন না আপনারা। যেমন এই যে ক্লাসের মধ্যে এখন আগের টপিকটা আসতেছে, দ্যাট মিনস আমাকে আগেরটা সলভ করতে গিয়ে নতুনটা আমি দেখাতে আমার সমস্যা হচ্ছে। সো সবাই সবাইকে হেল্প করবেন, তাহলে হচ্ছে ক্লাসে প্রিভিয়াস টপিক নিয়ে আর সমস্যা থাকবে না।
আর ফেসবুক গ্রুপ করে দিয়েছি, ফেসবুক গ্রুপে সবাই জয়েন হবেন, ওখানে যত সমস্যা থাকবে সব ওখান থেকে সলভ করে নেবেন। আর আরেকটা হচ্ছে ক্লাসের কাজ ক্লাসে করবেন, অ্যাকুরেট সময় ক্লাসে জয়েন করবেন। শেষের সময় এসে বা মাঝামাঝিতে এসে যদি বলেন আমি এখন জয়েন করছি কি দেখাচ্ছেন আবার দেখান, এরকম কিন্তু করবো না। আপনি এটা ভাববেন না যে শেষ সময় এসে আমি আবার শুরু থেকে করব, এটা মাথায় রেখে প্রশ্ন আপনি যখন থেকে আসবেন তখন থেকে দেখতে পারবেন। মিস করছেন সেটা আপনার ফল্ট। হ্যালো স্যার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, কালকে তো বলছিলেন আপনি এই অফার দেখাবেন কিভাবে, আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বলছিলেন তো অফার দেখাবেন, অফার কিভাবে ইয়ে করব? জি দেখাবো, এত ধৈর্য না হয়ে দেখেন, স্টেপ বাই স্টেপ দেখালো স্যার দেখাচ্ছি স্টেপ আমার বাই একটা স্টেপ। স্যার আমার একটা পেজ ওপেন হয়েছে, ওইখানে পাবলিশার লগইন, এইটাতে ইমেল পাসওয়ার্ড আছে, এটা কি ওই জিপিএল লিড এর পাবলিশারে, হ্যাঁ পাবলিশারে দিবেন। পাবলিশার লগইন এটাতে দিব না ইমেল আর পাসওয়ার্ড? আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ইমেল পাসওয়ার্ড দিবেন, না করে থাকলে রেজিস্টারে ক্লিক করবেন। না আমি তো করি নাই, আমি তো ওপেনই হয় না আসলে এটা। তাহলে সাইন আপে ক্লিক করেন, সাইন আপ করে করবেন। লগইন করতে যারা সাইন আপ অ্যাকাউন্ট করেই করেছি। হ্যাঁ করেন, আচ্ছা, করতে সাইন থাকেন। আপে করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস রানিং অবস্থায় অ্যাকাউন্ট করতে যাবেন না, দেখেন রানিং অবস্থায় অ্যাকাউন্ট করতে আমরা কি গুগল থেকে করব না জিপিএল এর অ্যাকাউন্টটা স্যার? গুগল ছাড়া যদি অন্য কোথাও দেয় ওখান থেকে করতে পারেন, আর যদি গুগল দেয় গুগল থেকে করেন। সবকিছু গুগল মানে থেকে দুটো করেন। অপশন আছে তো, একটা হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। সরি টু ইন্টারাপ্ট, একটু কথা ছিল বলতে প্রিভিয়াস ক্লাস নিয়ে পেসেল আর সিক্রেট গ্রিড যা ছিল ওগুলোতে অ্যাকাউন্ট করা হয়েছিল, বাট ওগুলোতে যেটা কাজ করতে হবে বা এটা তো নেক্সট ক্লাসে শো করা হবে না আমাদেরকে? দেখেন না কোন ক্লাসে করি, অ্যাকাউন্ট এখনো করা হয় নাই, সবগুলা করা হবে তখন আপাতত কি রাখবো কিছু না করে ওগুলো? ওটা ওভাবেই থাকবে, ওটা তো কাজ দেখায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তবে ভিডিওতে আমি দেখাই দিছিলাম কিভাবে পেসেলের অফার নিতে হয়। স্যার আমি একটু বলি স্যার, ওই মানে যে দুটার ইয়ে খোলা হয়েছে ওইভাবে নিলে মনে হয় সব ভালো হয়, সবগুলো একসাথে দিলে তো মানে সব মানে গোলায় যাবে। আমি বলতেছি যেটা, যেহেতু নেক্সট ক্লাসটা আমরা সবাই করেছি ওই। আমি আপনাদেরকে বলি, শোনেন আমার কথা। প্রথম ক্লাস আমি 4টা না দেখে 2টা দেখাইছি, কি কারণে? যেন আপনাদের ইজি হয়। আজকের ক্লাসে তো বাকি 2টা দেখা যাবে। এখন আমি যদি প্রত্যেক ক্লাসে এসে একটা একটা করে অ্যাকাউন্ট দেখাতে যাই আপনাদের কাছে বোরিং লাগবে, আর দেখাতে হচ্ছে ইজি জিনিস, যদিও আপনাদের ঝামেলা হচ্ছে। এই জন্য ক্লাস খোলার টপিক গুলো প্রথম 2টা ক্লাসে শেষ করে দিচ্ছি, এরপর আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কাজ দেখাবো, আপনাদেরকে বলে দিব, আপনারা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? ঠিক আছে। সবগুলো অ্যাকাউন্টেরই খোলার সিস্টেম এক। হ্যাঁ, কিছু আছে ইজি, কিছু হার্ড। যেমন এটা একটু হার্ড আছে, এই জন্য এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, বাট ওটাগুলো ইজি ছিল, ওগুলো ইজি দেখাচ্ছি। ওকে, তো আশা করি দেখেন আগে, তারপরে কোশ্চেন করেন। ঠিক আছে? দেখার পরে কোশ্চেন করে আমি সুযোগ দিব। আর মাইক গুলো অফ করেন। সিপিএল লিডটা ইজি ছিল, সিপিএল লিড ইজি আছে, আপনারা ইজিলি পারবেন এটা। জাস্ট সাইন আপে ক্লিক করবেন, ইনফরমেশন গুলো দিবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মাইলিডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মাইলিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে 4টা স্টেপ ওয়াইজ আগাতে হবে এবং 4টা স্টেপ নিয়ে কাজটা করতে হবে। তো আমরা হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই রেজিস্টার দিয়ে অ্যাকাউন্ট করব। লগ ইন মানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি সেখানে লগ ইন করবো। যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্টটা একবারই ক্রিয়েট করি, প্রতিদিন কি করি সেখানে লগ ইন করতেছি। আমরা কিন্তু নতুন করে আবার রেজিস্টারে ক্লিক করি না, আমরা লগ ইনে ক্লিক করে আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতেছি। সেম ভাবে আমরা একটা মার্কেট প্লেস যখন অ্যাকাউন্ট করবো তখন আমরা প্রথমবার রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্ট করব, তারপর থেকে লগ ইনে ক্লিক করে করে শুধু আমার আগের অ্যাকাউন্টটাকে কানেক্ট করব। ঠিক আছে? ওকে, আমরা রেজিস্টারে ক্লিক করব অথবা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, যে কোনো একটা দিলেই হবে। আর একটা জিনিস, আমরা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব পাবলিশার অথবা অ্যাডভার্টাইজার দিয়ে, পাবলিশার, অ্যাফিলিয়েটর অথবা অ্যাডভার্টাইজার, এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অলওয়েজ।
এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা হয়তো এই যে পাবলিশার দেখেন, ফর এ পাবলিশার আমরা হয় পাবলিশার দিয়ে অ্যাকাউন্ট করব, যে পাবলিশার দিয়ে অ্যাকাউন্ট করব, আর না হলে অ্যাডভার্টাইজার আমরা তখনই অ্যাকাউন্ট করব যখন আমার কোনো প্রোডাক্ট থাকবে সেটা আমি অন্য কাউকে দিয়ে সেল করাতে চাচ্ছি, তখন আমরা অ্যাডভার্টাইজারে অ্যাকাউন্ট করব। অ্যাডভার্টাইজারে অ্যাকাউন্ট করলে আমাকে পে করা লাগবে। আর যদি আমি অ্যাফিলিয়েটর বা পাবলিশারে অ্যাকাউন্ট করি, আমি কোনো পে করা লাগবে না, বরঞ্চ মার্কেট প্লেস আমাকে পে করবে আমি কোনো প্রোডাক্ট সেল করার কারণে। যেমন ধরেন এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা অ্যাফিলিয়েটর অ্যাকাউন্ট। এই অ্যাফিলিয়েটর অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট সেল হচ্ছে, সে অফারটা নিয়ে সেল করতেছে। দ্যাট মিন্স এই অ্যাকাউন্টে যে কাজটাই হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। কিন্তু আমি যদি এখানে প্রোডাক্ট সেল করাতাম, মানে আমি যদি আমার নিজের প্রোডাক্ট কিনে আমি প্রোডাক্ট এখানে দিতাম, এই মার্কেট প্লেসকে দিতাম, সে সেল করা দিত, তাহলে এটা করতে হবে আমাকে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। আশা করি অ্যাফিলিয়েটর এবং অ্যাডভার্টাইজার সম্পর্কে বুঝতে পারছেন আপনারা। স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, না আমি গ্রুপের মেসেজ গুলো পড়তেছিলাম, এই জন্য একটু সাইলেন্ট হলাম। আচ্ছা, তো অ্যাফিলিয়েটর আর অ্যাডভার্টাইজার, পাবলিশার একটু বলছি। আচ্ছা আরেকবার বলি, পাবলিশার হচ্ছে আমরা বা আপনারা। ধরেন আমি আরো একটু সহজ এক্সাম্পলে বলি, ধরেন বিজবন্ড হচ্ছে কি একটা কোম্পানি, আর বিজবন্ডে কাজ করে কি এমপ্লয়ি। কেন এমপ্লয়ি কি করতেছে? স্যালারি ভিত্তিক কাজ করতেছে, সে মাস শেষে তার কমিশন নিচ্ছে, কিন্তু কোম্পানি কি আপনার থেকে মাস শেষে কমিশন নিচ্ছে না। সো এখানে যে কোম্পানি মানে সে হচ্ছে অ্যাডভার্টাইজার, যে কোম্পানি সে অ্যাডভার্টাইজার, আর যে কর্মী বা এমপ্লয়ি সে হচ্ছে পাবলিশার বা অ্যাফিলিয়েটর। বুঝতে পারছেন? মানে যে এমপ্লয়ি সে হচ্ছে অ্যাফিলিয়েটর, আর কোম্পানি হচ্ছে অ্যাডভার্টাইজার। কোম্পানিকে কি করতে হয়? অনেকগুলো লোককে স্যালারি দিয়ে রাখতে হচ্ছে, কাজ দিতে হচ্ছে, তার কোম্পানি হয়েছে। বাট একজন অ্যাফিলিয়েটর বা একজন এমপ্লয়ি তার ওই ক্যাপাবিলিটি না থাকার কারণে সে কি করতেছে? আরেকজনের হয়ে কাজটা করতেছে, সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েটর বা পাবলিশার। ওকে, তো আশা করি এটা নিয়ে আর বলতে হবে না, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে একটা অ্যাকাউন্ট করব, আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমার এখানে 4টা স্টেপ আসতেছে। মাইলিডে 4টা স্টেপ কমপ্লিট করে অ্যাকাউন্টটা করতে হয়। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস, তারপর হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, তারপরটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এরপর হচ্ছে এসএমএস ভেরিফিকেশন। টোটালি 4টা স্টেপ কমপ্লিট করে মাইলিডে অ্যাকাউন্টটা করতে হয়। তো প্রথম স্টেপে যেটা এখানে কি চাচ্ছে, একটা ইন্টারভিউ লগ ইন নেম, একটা লগ ইন নেম চাচ্ছে, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। এই 4টা জিনিস চাচ্ছে অ্যাকাউন্ট করার জন্য। আমরা হচ্ছে প্রথমে যেটা দিব ইন্টারভিউ লগ ইন। ওকে, ইন্টারভিউ লগ ইনে কি দিব? আমরা একটা লগ ইন নেম দিব। আমরা আসলে 3টা অ্যাকাউন্ট বা 2টা অ্যাকাউন্ট করছি, আমরা বুঝতেছি এখন লগ ইন নেমে কি হবে। রাইট, লগ ইন নেম হবে এমন একটা নাম যেখানে স্পেস থাকবে না। আমি একটি নাম দিই, ধরুন আমি লিখে দিই আইচ রোমান 007, একটা নাম দিলাম। বা আমি এখানে আমার নাম না দিয়ে আমি ধরেন আরেকজনের নাম, ধরেন তন্ময় 07, এটা একটা লগ ইন নেম 007, আমি একটা নাম দিলাম, স্পেস ছাড়া একটা নাম দিলাম, টিক চিহ্ন। দ্যাট মিন্স এটা অ্যাভেলেবেল আছে এই নামটা। এখন আমাকে কি করতে হবে? এখানে একটা ইমেল দিতে হবে। তো আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল ইমেলটা দিয়ে দিবেন এখানে।
আপনাদের পার্সোনাল ইমেলটা এখানে পেস্ট করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দুইবার পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ড দিব দুইবার। আচ্ছা, এই ইমেলটা অলরেডি আমি ইউজ করছি, সো আমি এখন ইমেলটা একটু চেঞ্জ করব। আমি হচ্ছে চেঞ্জ, ওকে। আমি এখানে হচ্ছে একটা ইমেল দিব, যেহেতু ইমেল দিলাম, আপনারা হচ্ছে নিজের রিয়েল ইমেল দিবেন, আমার মতো ট্যাম্প মেল দিবেন না, আগে বলতেছি। কারণ আমি হচ্ছে ট্যাম্পেল দিচ্ছি কেন, এই অ্যাকাউন্টটা দেখানোর পরে আমার আর এই অ্যাকাউন্টের প্রয়োজন নাই, কিন্তু আমি এটা লগ ইনও করবো, কারণ বিকালের ক্লাসে খুলে দিচ্ছি, আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, সো এই জন্য আমাকে এই ইমেলটা দেখাচ্ছে যে এটা অ্যাভেলেবল আছে। সো এখানে আমরা ইমেল দিব, ভ্যালিড ইমেল, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে আমরা অ্যাকসেপ্ট অল দা কনসেপ্ট বা এটা দিব। তারপর আমরা স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করব। তাহলে আমরা প্রথম স্টেপে কি দিলাম, একটা ইউজার নেম, একটা ইমেল, পাসওয়ার্ড, এগুলা। স্যার মাই লিডের পরে আর কোন অ্যাকাউন্টের দেখাবেন? আচ্ছা, তো আমরা দিলাম এখানে 4টা স্টেপ দিলাম, দিয়ে এ করব। আর পাসওয়ার্ড কোনটা দিবেন, পাসওয়ার্ড কি বলে দিতে হবে, পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিবেন। দুটো অ্যাকাউন্ট স্যার মাই লিডের পরে আর কোন অ্যাকাউন্ট দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, মাই লিড অ্যাকাউন্ট করার পর আর কোন অ্যাকাউন্টের দেখাবেন নিয়াজ? এত মানে এরকম কেন আপনারা, বুঝলাম না। যেটা দেখাচ্ছে ওটা দেখেন, মানে এটা দেখানোর পরে কি দেখাবো ওটার চিন্তা করতেছেন। এখন করা থাকলে, যদি করা থাকে বের হয়ে যান, ভালো না লাগলে লিভ নিবেন। মানে এটার পরে কি দেখাবো, আমি লিংকটা খুঁজেই পাচ্ছি না, মাই লিড। আচ্ছা, আমি দিব লিংক। মানে এরপরে কি দেখাবো, আরেকজন বলতেছেন আবার কি দেখাবো, ক্লাস দেখাচ্ছে, ক্লাস দেখেন। আপনার করা থাকলে বাকিদের করা নাই। ক্লাস ভালো না লাগলে লিভ নিবেন, কোনো সমস্যা নেই, অথবা অফিসে টেক্সট করে অন্য ব্যাচের সাথে ক্লাস করবেন, করবেন না ক্লাস। আমি জ্বরের মাথায় আপনাদের ক্লাস করাচ্ছি, আমার জ্বর নিয়ে বসে ক্লাসটা করেন। আচ্ছা, মাইকটা অফ করেন। আমি জ্বরের মাথায় আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, ক্লাসটা আগে দেখেন, তারপর লিঙ্কটা নেন। আমি ক্লাস না নিলে আপনার ক্লাস অফ থাকবে, জাস্ট আপনার যেন ক্লাসটা অফ না থাকে এই জন্য আমি ক্লাস করাচ্ছি জ্বর নিয়ে। আপনারা তো কোশ্চেন করেন অনেক, আমি জ্বর নিয়ে আপনার উত্তর দিচ্ছি, কিন্তু বোরিং ফিল করতেছি না। বোরিং লাগলেও সেটা আমি আপনাকে দিচ্ছি না। তারপর আপনার সাথে কন্টিনিউয়াসলি শুধু যে হারে কোশ্চেন গুলো করতেছেন বোরিং লাগতেছে। এটাই টপিকের বাইরের যে কোশ্চেন গুলো, আমি এরপরে কি দেখাবো, আজকে এটা দেখাবো, কাল আপনি দেখেন কি দেখাচ্ছি। আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড, তার মধ্যে জ্বর, দুটা জিনিস নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি আপনাদের। আমার জায়গায় অন্য কেউ থাকলে ক্লাসও করাইতো না, আপনাদেরকে এক সপ্তাহ অফ করে রাখতে হবে, সেটা না করে ক্লাস করাবো। স্যার আমি একটু বলতেছি স্যার। জি বলেন স্যার। এইভাবে যদি সবাই যে এইভাবে স্যার প্রশ্ন করে তাহলে কি স্যার ক্লাস করা যাবে? সবাই গ্রুপে বলে স্যার। জি স্যার, সবাইকে গ্রুপে বলে দেন যার যে সমস্যা, মোটামুটি যতটুকু পারি সবাইকে হেল্প করবো। সবাইকে তো হেল্প করতেই হবে, আমি গ্রুপ করে দিচ্ছি, সমস্যা। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আচ্ছা, মাইকটা অফ করি, সবার মাইকটা অফ করি। আমি তো আপনাদেরকে বলার সুযোগ দিচ্ছি, কিন্তু যেই প্রশ্নগুলো করেন মাঝে মাঝে নিজেরই রাগ লাগে ওঠে। ওকে, আচ্ছা, তো এরপর আমরা যেটা করতেছি, একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেল দিলাম, এখানে অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন দিলাম, তারপরে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করব। এটা হচ্ছে প্রথম স্টেপ দেওয়ার পরে আচ্ছা, এরপর আমার এখানে চাচ্ছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এই যে এটা সেকেন্ড স্টেপটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। সো এটার জন্য আমাকে কি করতে, আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাচ্ছে, ওই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে আমরা চেক করব আমার ইমেলে কি মেলটা আসছে। হ্যাঁ, তো আমরা যখন এখানে আসতেছি কি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মালিক থেকে একটা মেল আমাকে করছে,
আচ্ছা, এই মেলটা আমাদের ইমেলে যদি ইনবক্সে না আসে বুঝতে হবে সেটা স্প্যামে চলে গেছে। আমরা যদি এটা ইনবক্সে না পাই আমরা স্প্যামটা চেক করে নিব। স্প্যাম ইমেল কোথায় পাই এটা আমরা আশা করি সবাই জানি। তারপরেও কিছু কিছু থাকে হয়তো একটু আপনারা হয়তো জানেন না স্প্যামটা কোথায় পাবেন, আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। অনেকে আছে হয়তো যারা নিউ আছেন তারা হয়তো বুঝেন না যে আসলে আমার স্প্যামটা আমরা কোথায় পাবো। স্প্যাম ইমেলটা আমি দেখাচ্ছি, স্প্যাম ইমেলটা আপনি কোথায় পাচ্ছেন। কিছু কিছু মেল আছে আমাদের ইমেলে সরাসরি ইনবক্সে চলে আসে, হ্যাঁ এরকম ইনবক্সে চলে আসবে, কিন্তু কিছু কিছু মেল আছে যেটা আমাদের স্প্যামে চলে যায়। আমরা স্প্যামটা খুঁজে পাবো আমাদের বাম পাশে যে একটা আছে এখানে মোর অপশনটা দেখেন, যে এখানে মোর, আমরা প্রথম যেটা এটা হচ্ছে ইনবক্স স্টার্টেড, এরপর একটু নিচে আপনি মোর অপশনটা পাবেন, মোরে ক্লিক করেন, একটু নিচে গেলে দেখেন যে স্প্যাম একটা অপশন আছে স্প্যাম। এই যে স্প্যামে আপনারা যে ইমেলগুলো আপনার ইনবক্সে আসবে না সেগুলো স্প্যামে পাবেন। সো আপনারা স্প্যামে যখন ক্লিক করবেন ওই স্প্যামের মেলগুলো এখানে চলে আসবে যদি কোনো মেল স্প্যামে থাকে, ঠিক আছে। যদি কোনো মেল ইনবক্সে না আসে সেটা অবশ্যই স্প্যামে যাবে, এটা মাথায় রাখতে হবে। আপনারা এই দুইটা চেক করবেন। আবার মাঝে মাঝে কিছু এসএমএস স্প্যামে না গিয়ে প্রমোশনে চলে যায়। আপনাদেরকে একটা মেল দু তিন ভাবে চেক করতে হবে। প্রথমত ইনবক্সে না আসলে একদম শুরুতে যেটা চেক করবেন সেটা হচ্ছে স্প্যামে চেক করবেন। স্প্যামে না থাকলে প্রমোশন অথবা সোশ্যাল এই দুটোতে চেক করে নেবেন। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে আমি এখানে যাই, এখান থেকে আমি এই ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, অথবা আমি যে টোকেনটা কপি করে নিলেও আমার হয়ে যাবে। আচ্ছা, শুভ্র চৌধুরী মাইকটা অফ না করলে কিন্তু বের করে দিব। আপনাকে বারবার বলা হচ্ছে মাইক অফ করার জন্য। শুভ্র চৌধুরী ক্লাস থেকে বের করে কি করতেছে দেখো, কি করতেছো? শুভ্র চৌধুরী ক্লাস থেকে বের করে দিব কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা কপি করে দিলেও হচ্ছে, অথবা আমরা এখানে ক্লিক, আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিই। ক্লিক করে দিলে আমার এটা হয়ে যাবে। জাস্ট ক্লিক করলে আমাকে থার্ড স্টেপে নিয়ে আসছে। আমার তাহলে থার্ড স্টেপটা কি? অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন। এই যে পার্সোনাল ইনফরমেশন এটা হচ্ছে আমার থার্ড স্টেপ। তো পার্সোনাল ইনফরমেশন আমরা সাধারণত কি করি, অ্যাকাউন্ট টাইপ চাচ্ছে এটা একটা প্রাইভেট অ্যাকাউন্ট। যদি আমি কোম্পানি অ্যাকাউন্ট দিই আমাকে এখানে তারা যেটা চাইবে সেটা হচ্ছে আপনার দেখেন আমি যখন কোম্পানি অ্যাকাউন্টে তখন ট্যাক্স আইডি দিতে হয়, কোম্পানির নাম দিতে হয়, আদার্স অনেক কিছু অ্যাড করতে হয়। আমরা এত কিছু দিব না, আমরা এটাকে প্রাইভেট অ্যাকাউন্ট করে নিব। আর কারেন্সি ইউএসডি থাকবে, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে। কান্ট্রি নিয়ে অনেকে কনফিউশনে থাকেন। একটা জিনিস মাথা রাখতে হবে, আমি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব সব সময় আমার নিজের সবকিছু অ্যাকুরেট থাকবে। আমি ধরেন এখানে বাংলাদেশ না দিয়ে যদি অন্য কান্ট্রি দেই তখন যে সমস্যাটা হবে, আমি যখন টাকাটা উঠাতে যাব তখন ওরা আমাকে টাকাটা দিবে না, কারণ আমি এখানে ইউএস দিয়ে করছিলাম। তখন আমাকে ইউএস এর নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যেমন আমি যদি এখানে ইউএস এ দেই আমাকে ফোন নাম্বার দিতে হবে, কার ইউএস এর ফোন নাম্বার। আপনার কাছে ইউএস এর ফোন নাম্বার আছে? নাই। সো এখানে আমরা প্রবলেম পড়বো। সো অলওয়েজ আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময় সবকিছু আমরা অ্যাকুরেটটাই দিব। তো আমাদের বাংলাদেশ থাকবে, কারেন্সি থাকবে ইউএসডি, যেহেতু আমরা ইউএসডি তে কারেন্সিটা ইয়ে করবো। এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমি ধরো এখানে ফার্স্ট নেম দেই এমডি, লাস্ট নেম তন্ময় দিলাম, স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, নামের ক্ষেত্রে কারো সমস্যা থাকবে না আশা করি। স্ট্রিট অ্যাড্রেসে একটু সমস্যা থাকবে আপনাদের, সেটা হচ্ছে আমি এটা বলি। স্ট্রিট অ্যাড্রেসে যেটা আমাদের সমস্যা হয় মেনলি, অনেক একটু কনফিউশনে পড়ে যান যে এসে আমার এখানে কি দিব। এখানে আমরা একটা অপশন বেছে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের আইডি কার্ডে যেটা আছে, ন্যাশনাল আইডি কার্ড বা আমাদের জন্ম নিবন্ধন কার্ড অথবা আমাদের সার্টিফিকেট, এই তিনটা জিনিস, এই তিনটার যে কোনো একটা আমাদের যে লোকেশন দেওয়া আছে আমরা পার্মানেন্ট লোকেশন আমরা সেটা ইউজ করতে পারি। আর চাইলে আমরা প্রেজেন্টটাও দিতে পারি, তবে আমি প্রেফার করি আপনাদেরকে, বা আমি বলি যেটা সেটা হচ্ছে পার্মানেন্টটা দেওয়া ভালো। আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, তো আমরা যদি পার্মানেন্টটা ধরি, আমি ধরুন ভিলেজ সাউথ সাফর, ধরেন পোস্ট অফিস,
আচ্ছা, এটা হচ্ছে আমি যখন গ্রাম দিলাম তখন আমি গ্রামের অ্যাড্রেসটা দিলাম। সো আমি দিলাম এটা গ্রামের অ্যাড্রেস। গ্রামে দিতে হলে কি কি করতে হয় আমাদেরকে? ভিলেজ, পোস্ট অফিস, থানা, পুলিশ স্টেশন। পিএস দ্যাট মিনস পুলিশ স্টেশন, পিও পোস্ট অফিস, আর ভিলেজ মানে আমরা বুঝতেছি ভিলেজ। সো এটা আমরা দিলাম। সিটি, এখন সিটিতে আমরা কি দিব? আমরা নোয়াখালী দিতে পারি, চিটং দিতে পারি, ঢাকা দিতে পারি। এখানে নোয়াখালী দিব, যেটা আমার জেলা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী দিলাম। আচ্ছা, এই যে পোস্ট কোড, এটা হচ্ছে জিপ কোড, যেটা আমরা দেখছিলাম জিপ কোড, পোস্ট কোড। এখন আসলে আমরা সবাই জানি এখন পোস্ট কোড আপনার এরিয়ার পোস্ট কোড। আমার পোস্ট কি, আমার পোস্ট অফিস যেহেতু আমি এটা দিছি, তাহলে আমি এই পোস্ট অফিসের কোডটা বসাবো এখানে। এখানে যদি আমি ঢাকার অ্যাড্রেসটা দিতাম এবং ঢাকার পোস্ট অফিস বসাইতাম, আমি এখানে পোস্ট অফিস ঢাকারটাই দিতাম। সো আমি যেই পোস্ট অফিস ইউজ করব ওই পোস্ট অফিসের পোস্ট কোডটা এখানে ইউজ করবো আমরা। তাহলে আমার পোস্ট অফিসের কোড হচ্ছে 3861 হচ্ছে আমার পোস্ট অফিসের কোড। এখানে আমি আমার পোস্ট অফিসের কোডটা দিলাম। এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে, আমি ধরেন একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দিলাম। আমি একটা ফোন নাম্বার দিলাম। তাহলে কি কি দিলাম আমি এখানে? প্রাইভেট অ্যাকাউন্ট, বাংলাদেশ, ইউএসডি, নাম, অ্যাড্রেস, পোস্ট কোড, ফোন নাম্বার। এই জিনিসটা আমি এখানে সেট করলাম। এখন বলেন এই জিনিসে কারো সমস্যা আছে কিনা? প্রাইভেট অ্যাকাউন্ট মানে কি স্যার? প্রাইভেট অ্যাকাউন্ট এটা আরেকবার বলেন তো। আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট প্রাইভেট, আর বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। সো মানে এটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট যখন করব সেটা অ্যাডভার্টাইজার হয়ে যাবে আর কি। আচ্ছা, বুঝছি। ওকে, তাহলে এই জিনিসগুলো কোনটা দেওয়া, সেভ কোনটা? নিজেরটা, নিজের অ্যাকাউন্ট দেওয়া? আপনি আশা করি বুঝতে পারতেছেন কোনটা দেওয়া সেভ। অবশ্যই পার্সোনাল দেওয়া সেভ, মানে প্রাইভেট অ্যাকাউন্ট দেওয়াটাই বেস্ট। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কারো যদি সমস্যা মনে করেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেন দেখে পরে করতে পারেন। স্যার প্রাইভেট অ্যাকাউন্ট ওই জায়গায় কি নাম দেওয়া যাবে না? কি কি অ্যাকাউন্ট ওখানে কি নাম দেওয়া যাবে না? কিসের নাম? দেখা যাচ্ছে যে অন্যান্য অ্যাকাউন্টে দেখে ভাবে আমার নিজেদের নাম ব্যবহার করেছি বা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছি সেইভাবে। এতক্ষণ ধরে কি দেখালাম? জিমেল কি অন্য কারোটা দেখালাম? আপনার সব তো আপনারই থাকবে, কিন্তু আপনি কোম্পানি অ্যাকাউন্ট দিলে তো আপনাকে ট্যাক্স আইডি দিতে হবে। ট্যাক্স আইডি আছে আপনার কাছে? আচ্ছা, বুঝেছি। তাহলে স্যার আমার তো ট্যাক্স আইডি আছে। ট্যাক্স আইডি আছে, ডলার আছে, এটা তো পে করতে হবে। আপনার প্রোডাক্ট দেখাতে হবে, প্রোডাক্ট দেখাতে হবে, প্রোডাক্ট তাদের কাছে দিতে হবে, টাকা দিতে হবে। ও ট্যাক্স আচ্ছা। আইডি, ওই না, ট্যাক্স আমি আইডি স্যার আরেকটা কোশ্চেন, ওই যে ইমেলে আমার মেসেজটা চলে গেছিল, কিন্তু রিসিভ করব কিভাবে? ওইটা তো সেকেন্ড স্টেপটা আর পারলাম না করতে। ইমেল থেকে তো ক্লিক করে দেখালাম না, এই যে আপনি ইমেল থেকে ক্লিক করবেন, এই যে যখন সেকেন্ড স্টেপে ইমেলটা আসবে, ইমেলে ক্লিক করে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে এই স্টেপটা আসবে, মানে থার্ড স্টেপটা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ইউএসডি ডলারে বিডিটি সিলেক্ট করব না, ইউএসডি ডলারই থাকবে। বিডিটি কি নাই? বিডিটি তো নাই না, এখানে বিডিটি নাইও। এখানে প্ল্যান আসছে ইউএসডি, আমরা ইউএসডিটাই সেট করব। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে ফোন নাম্বারে, আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে তারা। এই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে ইউজ করতে হবে। তো আমি হচ্ছে ফোন নাম্বারের কোডটা, আপনাদের সবার ফোন নাম্বারে কোড চলে যাবে, কোডটা বসাই দিবেন। আমি চাচ্ছি এটা ইমেইলে, কারণ ফোন নাম্বারটা আমার সাথে নাই, এই জন্য আমি ইমেইলে নিতে চাচ্ছি। আমি ইমেইলে ক্লিক করলাম। এখন আমি আমার ইমেইলে যাব, গেলে দেখবো যে আমার এখানে আরেকটা মেইল আসছে, সেটা হচ্ছে আমার কোড নাম্বারটা, ফোন নাম্বার যেটা আছে যে কোড, এরকম একটা কোড আপনাদের মোবাইলে তারা পাঠাবে। এই কোডটা আমি আমার এখানে ইউজ করব। আপনাদের মোবাইলে যাবে সেটা। আচ্ছা, কোডটা বড় হাতের গেলে বড় হাতের দিতে হবে, ছোট হাতের গেলে ছোট হাতের, যেভাবে থাকবে ওইভাবে টাইপ করে দিতে হবে, অথবা কপি করে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি কি করলাম? 4টে স্টেপ কমপ্লিট করলাম, কোডটা দিলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, হয়ে গেল। এখানে এখন আরেকটা জিনিস জিজ্ঞেস করতেছে, হাউ মাচ ডিড ইউ মেক উইথ আদার নেটওয়ার্ক? আপনি অন্য নেটওয়ার্ক থেকে কেমন ইনকাম করছেন? হ্যাঁ,
তো এখানে আপনাদের এখানে মোবাইল থেকে যারা করবেন তাদের এখানে দুইটা জিনিস জিজ্ঞেস করবে, কিভাবে তাদের সম্পর্কে জানছেন, কত ডলার আর্ন করছেন। তো প্রথম যদি থাকে কিভাবে আর্ন করছেন, কত ডলার কিভাবে জানছেন তাদের সম্পর্কে, সেখানে সার্চ ইঞ্জিন লেখা থাকবে, আদার থাকবে, নেটওয়ার্ক থাকবে, অনেক আপনারা এখানে সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিবেন। যদি এখানে একটা কোশ্চেন থাকে যে আপনি কিভাবে জানছেন, সেটা আপনারা আদার্স সার্চ ইঞ্জিন লিখে দিবেন, আদার দিতে পারেন বা সার্চ ইঞ্জিন দিতে পারেন। সার্চ ইঞ্জিন দিয়ে এখানে আরেকটা অপশন হচ্ছে কত আর্ন করছেন, আপনারা 0 থেকে 250 দিয়ে দিবেন। মানে আপনি বিগিনার আর্ন পুরোপুরি করেন নাই, এটা 0 থেকে 250 দিয়ে তাকে দেখাই দিবেন। এর বেশি দেওয়ার দরকার না, এর বেশি দিলে আপনাদেরকে হচ্ছে বলবে যে অ্যাকাউন্টের ইনকাম দেখান, পেমেন্ট মেথড, পেমেন্ট আর্ন করছেন যে সেটার স্ক্রিনশটটা দেখান। সো অবশ্যই আমরা 0 থেকে 250 দিয়ে দিব এখানে। ক্লিয়ার? এরপরে এন্টার চাপ দিবেন। এরপর আমরা এন্টার দিব, এন্টার দিলে আমাদেরকে এই মার্কেট প্লেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ওকে, তো আনার আগে এখানে তার কথা বলে একটু ব্যঙ্গে ব্যঙ্গে আসছে, মোবাইলে কথা বললে ভালো হয়। একটা ট্রেনিং দিচ্ছে, মোবাইলে কথা বলতেছি। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা আছে, তা আপনি চাইলে ট্রেনিংটা করতে পারেন। আমি মনে করি সবার এই ট্রেনিংটা করা উচিত, তাহলে এই মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ নিতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোথায় প্রমোট করতে হবে, এই সম্পর্কে একটা ধারণা আপনারা পাবেন। তো এটা আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, যে জায়গায় বুঝবেন না ওই জায়গায় কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা ভাষায় করে নেবেন। ক্লিয়ার? আপনারা স্টার্ট ট্রেনিং এ ক্লিক করে ট্রেনিংটা বলেন। স্যার ট্রেনিং এর জন্য কি আলাদা পে করতে হবে? কিছু করতে হবে না, ফ্রি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এটা মালিকা আপনাদেরকে করাবে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। স্যার এটা কি আমার যখন ইচ্ছে তখন করতে পারবো? কোনো সাউন্ড আসতেছে না কেন? হ্যালো, জি স্যার, তাহলে ওইটা কিভাবে হবে? স্যার কি কিছু বলতেছে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। সবই তো বলতেছে, আপনি কিছুই শুনতে পারতেছেন না? না কিছুই শোনা না, যাচ্ছে আমিও কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনতে আমিও পাচ্ছি কিছু না। শুনতে পাচ্ছি না। আমিও লিভ শুনি দিয়ে না। জয়েন করেন, লিভ দিয়ে জয়েন কিছুই করেন। শুনতে পাচ্ছি না। সেম বাই সেম লিভ সেম। নিয়ে জয়েন করছি। একটু মিউট করেন ভাইয়া, শুনতে স্যার অফলাইন হচ্ছে সম্ভবত। ওইটাই হবে।
অনেকে নাকি কথা শুনতেছে। শুনতেছি কিছুটা আমরা তো কিছুই কিছুটা শুনতেছি না। শুনতেছি ভাই। ও, আমরা তো আপনাদের কথা শুনতেছি আর কারো কথা শুনতেছি না, ওইটাই বললাম। ও আচ্ছা, কি বলেন? আমরা তো সবই শুনতেছি, চুপ করেন আপনারা একটু। না না, ভাই শুনতে আপনারা পাচ্ছে শুনলে না, তো অনেকেই শুনতে পাচ্ছে না, শোনা যাচ্ছে না আপনারা অনেকক্ষণ শুনলে তো থেকে। হবে না ভাই। শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। এটা ভাই এত কথা বলে রে, আসামি জায়গা না, এত কথা বলে কেন রে? আপনি যদি এই যাত্রা আপনাদের জন্য ক্লাস করে মজা পাইলাম না ভাই, যা করলেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই, এটা কি মজা করার জায়গা? আপনি কি কথা শুনতেছেন? আমি বলছি, আমি তো সব বয়সে অনেকের বড় নাকি, আমি বলছি শুনতে পাচ্ছি না অনেকক্ষণ থেকেই। আমার কথাটা অন্তত বিশ্বাস করেন আপনারা। জি আন্টি, আমিও শুনতে পাইতেছি না। আরে ম্যাম, স্যার মনে হয় অফলাইনে গেছে, একটু না ধৈর্য ধরেন না, দেখেন কি হয়। আচ্ছা, আপনারা যে এতটাই বোঝেন, স্ক্রিন খেয়াল করেন না কেন? আমি সবার উদ্দেশ্যে বলছি, স্ক্রিন খেয়াল করেন। যখন রোমান স্যার আপনার ক্লাসে থাকে তখন কি দেখায়, এটা ফলো করতেছেন না? এক একজন তো কথা বলেই যাচ্ছেন। ভাই ঠিক আছে, অনেকে হ্যালো কেন বলছে ওনারা ক্লাস স্যারের কথা শুনতেছে। হ্যালো 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 সবাই তো একই অবস্থা ভাই, এটা তো কেউ হ্যালো, বুঝতে পারতেছেন না। স্যার সবাই আসছে একটু স্যার আসছে। একটু সাইলেন্ট হন, আমি কথা বলি, একটু শোনেন। আমার হচ্ছে মোবাইল থেকে কানেক্ট করছিলাম, তো মোবাইল থেকে লিভ নিয়ে নিয়েছিল, এই কারণে শুনেন নাই কথা, একটু আমি খেয়াল করি নাই। আপনাদের টেক্সট দেখে বুঝতে পারলাম যে আমার কথা শোনা যাচ্ছে না, দেখি যে আমার এখান থেকে লিভ হয়ে গেছে। ওকে, আপনাদের হচ্ছে এখানে যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে হ্যাঁ, অনেকেই শুনেন নাই কথা, আমি লিভ নিয়ে নিয়েছিলাম, আমার মোবাইল থেকে লিভ হয়ে গেছে। মোবাইল থেকে যেটা আমি ভয়েসটা ইউজ করতেছি, আমি ভয়েস দিচ্ছি, মানে কথা বলতেছি মোবাইল থেকেই, কাজ দেখাচ্ছি ল্যাপটপে, যেহেতু ল্যাপটপে দেখালে অনেকের নাকি সমস্যা হয় শুনতে, এই জন্য আমি ল্যাপটপেই এটা করতেছি। ওকে, তো হচ্ছে আমরা এখানে যেটা করতেছি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে সবাইকে দিচ্ছে, কিন্তু কাজ করার জন্য শুধুমাত্র যাদের ট্রাফিক সোর্স আছে তাদেরকে দিচ্ছে। এই জন্য আমরা যেটা করবো, শুরুতে ট্রাফিক সোর্স অ্যাড করব। আমরা এখানে একটা ট্রাফিক সোর্স অ্যাড করে দিব। ট্রাফিক সোর্স অ্যাড করার মাধ্যমে আমাদেরকে এখান থেকে কাজ করতে দিবে তারা। তো এই জিনিসটা আমরা একটু ইয়ে করবো। অ্যাকাউন্ট সবাই করতে পারবো, বাট এটা অ্যাড করে দিলে আমাদের সুবিধা যেটা হবে, আমাদেরকে কাজ করার জন্য সুবিধা হবে, কাজ দেখাতে পারবো আমরা। তো আমরা যাবো প্রথমে ট্রাফিক সোর্সে। ট্রাফিক সোর্সে ক্লিক করি। ট্রাফিক সোর্সে ক্লিক করার পরে এখানে আসবে অ্যাড এ ট্রাফিক সোর্স। অ্যাড এ ট্রাফিক সোর্সে ক্লিক করে আমরা এখানে দেখেন, এখানে 8 থেকে 9টা অপশন আছে আপনার করার জন্য, দেখানোর জন্য, ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য। আমরা এইগুলোর থেকে যে কোনো একটা আমরা এখানে চুজ করে দিতে পারি, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে, তো আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, সেখানে হচ্ছে আমরা শুরুতে এখানে অ্যাড করব কি, আমরা এখানে ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য আমাদের এখানে আমরা অনেকগুলা অপশন ইউজ করতে পারি। একটা হচ্ছে পেজ, আমাদের কোনো এফবি পেজ থাকলে আমরা পেজের অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে যদি ব্লগ থাকে, আমরা ব্লগারের ব্লগ লিঙ্কটা এখানে ইউআরএলটা অ্যাড করতে পারি, ফর্ম অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি, মেলিং ডাটাবেজ অ্যাড করতে পারি,
মোবাইল অ্যাপ্লিকেশন থাকলে মোবাইল অ্যাপ্লিকেশনটা অ্যাড করতে পারি। পিপিসি বা পেইড ক্যাম্পিং থাকলে সেটাও অ্যাড করতে পারি। আদার্স ওয়েবসাইট বা নেটওয়ার্ক থাকলে সেটাও অ্যাড করতে পারি। আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে সোশ্যাল মিডিয়া, যেমন ধরেন আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি। সোশ্যাল মিডিয়াতে যদি ক্লিক করি, সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক, ইউটিউব অনেক কিছু আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি। যেগুলো একটা আমরা জাস্ট, আমি ধরেন টুইটার দেখাই, টুইটারে ক্লিক করে আমি টুইটারের প্রোফাইলটা এখানে ইউজ করব, প্রোফাইল নেমটা কি ক্যাটাগরি টুইটার অ্যাকাউন্ট সেটা এখানে অ্যাড করতে পারবো। আমরা এখানে চুজ করে দিব। ধরেন আমি এখানে দেখছি সাপ্লিমেন্ট, অ্যাকসেপ্ট। আমি যদি সাপ্লিমেন্ট অ্যাড করলাম, প্রোফাইল ইউআরএল, আমি এখানে প্রোফাইল ইউআরএলটা অ্যাড করি। twitter.com/ ওকে। সাপোজ আমি এখানে আমার একটা প্রোফাইল ইউআরএল এখানে অ্যাড করলাম। নাম্বার অফ ফলোয়ার, কতগুলো ফলোয়ার আছে আমি ধরো এখানে ফলোয়ারটা অ্যাড করে দিলাম। ওকে, না আমাকে কতজন ফলো করছে আমরা সেটা এখানে অ্যাড করে দিলাম। এক্সাম্পল আমি এখানে ধরো 5000 বা আমি যতগুলো ফলোয়ার আছে আমরা সেটা অ্যাড করে দিই। আমি 5000 দিলাম। তো আমরা এখানে কি করতেছি, এটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতেছি। টুইটার আমার প্রোফাইলের ইউআরএলটা দিলাম এখানে, কতগুলো ক্যাটাগরি আছে সেটা, এরপরে হচ্ছে নাম্বার ফলোয়ার, এটা দিয়ে আমরা অ্যাড করে দিব। আমরা এভাবে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে পারি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা। এখানে আরো অনেকগুলো সোশ্যাল সাইট আছে। ফেসবুকে আমরা ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা দিব। যদি আমি ফেসবুকে যাই, যে ফেসবুকে গেলে আমি ফেসবুকের প্রোফাইল ইউআরএল, ধর আমি যদি আমি আমার প্রোফাইলে যে ধরো ফেসবুক থেকে এই যে আমার প্রোফাইলের ইউআরএল হচ্ছে এটা, আমি প্রোফাইলের ইউআরএল দিয়ে এটা অ্যাড করে দিব। না আমি যে জায়গায় এটা অ্যাড করব সেটা ওই জায়গারই সেট করে দিব। ওকে, তো এটা দেওয়ার পর আমরা এটা অ্যাড করে দিব। আমরা এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে হচ্ছে আমি আবার যাবো মাই ট্রাফিক সোর্সে। মাই ট্রাফিক সোর্সে যাওয়ার পরে দেখেন এখানে আমার টুইটারতে দেখাচ্ছে যে এটা এডিট করে দিল। তো আমরা এরপর আবার অ্যাডে ট্রাফিক সোর্সে যাব। আমরা এখানে আদার্স একটা অ্যাড করবো। আমরা আদার্স অ্যাড করতে পারি সোশ্যাল সাইট, অথবা আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মেলিং ডাটাবেসটা অ্যাড করবো। আমরা মেলিং ডাটাবেসে ক্লিক করব, ডাটাবেস সাইজ। এখন ডাটাবেস সাইজ দেখবেন আপনার কাছে কতগুলো মেল আছে। আমরা এখানে আমি 5000 দিলাম, বা আমি এখানে ধরলাম 4000 দিলাম। 4000 ডাটাবেস সাইজ দিয়ে আমি অ্যাডে ক্লিক করলাম। দ্যাট মিনস আমার কাছে 4000 ডাটাবেস সাইজের একটা ইমেল আছে। 4000 ডাটাবেস সাইজের ইমেল আছে আমার কাছে। সো এরপর আমরা এটাকে অ্যাড করে দিই। মেলিং ডাটাবেসের জন্য কোনো লিঙ্ক বা কোনো ড্রাইভ শেয়ার করা লাগে না, জাস্ট অ্যাড করলেই হয়ে যায়, কারণ সে আপনার মেলটা চেক করবে না। ওকে, এটা রাইট তাদের নাই। তো এরপর আমরা মেলিং ডাটাবেসের আরেকটা অ্যাড করি। আমি এখানে 5000 দিলাম। এখন আমি চাচ্ছি না আমি শুধু সাইজ অ্যাড করবো না, সাথে আমি কান্ট্রিও অ্যাড করে দিব, যে আমার কাছে কোন কোন কান্ট্রির মেলিং ডাটাবেস আছে সেটা আমি স্পেসিফিক করে দিব। আমি এখানে কান্ট্রিতে ক্লিক করবো। এখানে আমি ধরো একটা দেশও সেট করে দিলাম। এরপর আমি কানাডা, 2টা কান্ট্রি সেট করলাম, বা 3টা কান্ট্রি বা 5টা কান্ট্রি আমরা সেট করতে পারবো। 2টা কান্ট্রি সেট করলাম। 2টা কান্ট্রি সেট করে দিয়ে আমরা যেটা করব, এখানে আমরা এখান থেকে অ্যাড করে দিব। তাহলে আমরা কি করলাম, এখানে 3টা ডাটাবেস সাইজ অ্যাড করলাম, বা 3টা ডাটাবেস ট্রাফিক সোর্স অ্যাড করলাম। আমরা 3টার পর আমরা আরেকটা করতে পারি। আমরা অ্যাড ট্রাফিক সোর্স টোটাল 4টা অ্যাড করে নিব। পিপিসি বা পেইড ট্রাফিকে যাব। এখান থেকে প্রথম যেটা আছে এফবি অ্যাড, আমরা এটা অ্যাড করে দিব। প্রথমটাই এফবি অ্যাডটা আমরা এটা অ্যাড করে দিব। তারপর আমরা ট্রাফিক সোর্সে যাই। দেখেন আমরা এখানে 4টা ট্রাফিক সোর্স পেলাম। তো এখন বলেন এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? স্যার আমার তো ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে আমি কি ওইটা দিতে পারি? হ্যাঁ, চ্যানেলের ইউআরএলটা অ্যাড করতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আমি একটু বলবো, একটু আপনারা চেষ্টা করলে সবাই পারবে। ইউআরএল কোনটা ছাড়া একটু ডাটাবেস সাইজের মানে কি বুঝি নাই। বুঝি নাই। চার হাজার, আচ্ছা ইমেলের এখানে যে 4000 কি বলছিলেন ওইটা একটু বুঝতে পারিনি, ওইটা কি আবার একটু বলবেন কাইন্ডলি?
ইমেল ডাটাবেস সাইজ মানে আপনার কাছে কতগুলো ইমেল আছে, তো আমরা 4-5 হাজার দিয়ে দিলাম আর কি। আমার একটা কোশ্চেন আছে, এটাকে আন্দাজের উপরে দিয়ে দিলে হবে? আন্দাজে না, আপনাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদেরকে যেহেতু আমি ইমেল মার্কেটিং এ ক্লাস করাবো, আপনাদেরকে ইমেল আমি 70-80 হাজার ইমেল দিয়ে দিব, তো 4-5 হাজার কিছুই হবে না তখন, বুঝতে পারছেন? আপনাদেরকে আমি 70 থেকে 80 হাজার ইমেল দিয়ে দিব ইউএস এর। সো আপনারা এখন আমাদের 4-5 হাজার দিয়ে করতে পারেন, জাস্ট অফার নেওয়ার জন্য। আপনি এর কমে দিলে কিন্তু আপনাকে আবার দিবে না অফার, সো একটু বেশি দেন যেন অফারটা দেয় আপনাদেরকে, অ্যাপ্রুভ করে নেয়। জি বলেন। হচ্ছে যে আমরা যে ইমেল ডাটাবেসের কান্ট্রি দিব, যে কোনো কান্ট্রি দিয়ে দিব নাকি হচ্ছে এই আপনি যে তিনটা দেখালেন সেই তিনটাই? যেহেতু database নাই, তো পরে আমাদের কান্ট্রি নিয়ে কাজ করতে চান ওই কান্ট্রির নাম লিখে দিবেন, তাহলে হবে। সেটা হচ্ছে জানতে চাচ্ছেন যে আমরা স্যার ইউআরএল লিংকটা কি স্যার? ফেসবুক লিংক? হ্যালো, আপনি ফেসবুকের ইউআরএল দিতে পারেন, আপনার যে সাইট অ্যাড করবেন ওই সাইটের ইউআরএল দিবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। যে আমি ফেসবুকের ইউআরএল দিতে পারি না, আমি যদি ফেসবুকটা অ্যাড করি তখন আমি ফেসবুকের এই ইউআরএলটা অ্যাড করব, ইউজ করব এটা। স্যার আমি কি চাইলে কোনটা দিলে ভালো হবে? টুইটার কয়েকটা জায়গায় একসাথে ইউআরএল অ্যাড করতে পারবো? বুঝি নাই। আমি ফেসবুক ট্রাফিকের যে অ্যাড করার বিষয়টা, হ্যাঁ, এটা আমি যদি চাই ফেসবুক প্লাস টুইটার প্লাস সব আরো বেশ কিছু জায়গায় কি অ্যাড করতে পারবো না? অনলি একটাতে অ্যাড করে আমার কাজ করতে হবে, প্রমোট করতে হবে? ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার যতগুলো ইচ্ছে করবে ততগুলো দিতে পারবেন। ওকে, তাহলে ট্রাফিক সোর্স অ্যাড করা দেখালাম। আচ্ছা, এখন কিভাবে দেবে? ইমেল এখন দিয়ে তো কোনো লাভ না, আপনি ইমেল মার্কেটিং এর ক্লাস না করে ইমেল ওয়ে না দেখে শুধু শুধু তো ইমেল নষ্টই করে দিবেন। এখন দেখাবো না, দিব ইমেল মার্কেটিং এর ক্লাস। স্যার পরবর্তীতে কি ট্রাফিক সোর্স অ্যাড করা যাবে? মানে আমি এখন যদি একটা ট্রাফিক সোর্স দিই, সোশ্যাল মিডিয়া থেকে একটা দিলাম, এরপরে যদি আমি ইমেল মার্কেটিংটা করি, হ্যাঁ, তখন এটা অ্যাড করা যাবে তো? যখন ইচ্ছে তখন অ্যাড করা যাবে, কিন্তু ক্লাসে তো আপনাদেরকে কিছু কাজ করতেই হবে। কাজগুলো করার জন্য তো মেলিং ডাটাবেস অ্যাড করতে হবে, না তো আপনাকে অফার দিবে না। কারণ যে অফার সোশ্যাল মিডিয়াতে করা যাবে না, ধরেন লিখে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা প্রমোট করা যাবে না, তখন তো আপনাকে ওটা সোশ্যাল মিডিয়ার ডাটাবেস দিয়ে দিবে না। যে অফার মেল করা যাবে না ওই অফার আবার মেলিং ডাটাবেস দিয়ে দিবে না। সো আপনাকে ডিফারেন্ট তিনটা রাখতেই হবে, দুইটা রাখতে হবে, সোশ্যাল অথবা মেল। বুঝছি। এখন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা আপাতত একটা দিয়ে করতে পারি ট্রাফিক সোর্স, এরপরে অ্যাড করতে পারি তো? আপনাদের যতগুলো ইচ্ছে করতে পারেন, একটা করলেও ইচ্ছে, না করলেও ইচ্ছে। যদি মনে করেন আমি এখন করব না, তাও আপনাদের ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সবকিছু ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কোন করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ বলেন। স্যার আমরা কি মাই লিডের অ্যাকাউন্টটা কি আজকে খুলবো না ক্লাস পরে? আজকে ক্লাস শেষ করে তারপর পরে নিজেরা ট্রাই করে খুলবেন। ক্লাস শেষে খুলবেন। আপনার কথা বুঝি না, লিখে দেন, একদম আস্তে শোনা যাচ্ছে। স্যার কারো যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সে কি করবে? অ্যাকাউন্ট না থাকলে সে তো কাজই করতে পারবে না, ক্লাস করে কি করবে? সেটা হচ্ছে কথা। আপনাদেরকে অ্যাকাউন্ট গুলা করে দেওয়া হচ্ছে কাজ করার জন্য। নেক্সট ক্লাস আপনাদের পরের ক্লাস থেকে কাজ করতে হবে না, তো আপনাদের অ্যাকাউন্টে না থাকে কাজ করবে না, এই অ্যাকাউন্ট না, ব্যাংকের কথা বলছি আমি। এই যে বললেন না যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এখন লাগবে না, ব্যাংক অ্যাকাউন্টের কাজ তো পরে, যেটা যখন লাগবে তখন আমরাই বলবো আপনাদেরকে, টেনশন করা লাগবে না ওটা নিয়ে।
না আচ্ছা ওই যে তো ফর্মটা ফিল আপের সময় প্রথমে একটা ছিল না যে পার্সোনাল ব্যাংকের আমি যে আপনাকে প্রথম যে ওটা প্রশ্নটা ব্যাংকের করেছিলাম। অ্যাকাউন্ট না, ওটা হচ্ছে মার্কেট প্লেসে আপনি কি অ্যাকাউন্ট করবেন, ওটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না। আচ্ছা তাহলে ওটা কি হবে স্যার মার্কেট প্লেসে? প্রাইভেট অ্যাকাউন্ট। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি যে ইউটিউবের যে একটা চ্যানেল লিংক দিছিলেন না, ওই লিংকের ভিতরে দুইটা ভিডিও দেখছিলাম যে ওয়েব মানি আর স্কিলের, ওই দুইটার যে অ্যাকাউন্ট, ওই দুইটা অ্যাকাউন্ট বুঝছি, যদি এখন কি খোলা লাগবে ওগুলি স্যার? হ্যাঁ খুলতে হবে। এখনই লাগবে মানে আজকেই? আমি তো বলি নাই আজকে, ওটা কি দেখাইছি? এত অ্যাডভান্স বললে তো হয় না। ওটা অ্যাকাউন্ট, ওখানে ভিডিও আছে, আপনাদেরকে হচ্ছে 5 নাম্বার ক্লাসে ওটা কাজ, তো আপনারা চাইলে দেখে করে নিতে পারেন, বাট ওটা এখনো কাজ নেই, 5 নাম্বার ক্লাসের কাজ। ওটা অন্য ব্যাচের জন্য অ্যাড করছিলাম তো ওখানে এমনি রয়ে গেছে। আচ্ছা স্যার আপনি কি মাই লিডের অ্যাকাউন্ট খোলার কোনো ভিডিও করেন নাই স্যার? না, সব যদি ভিডিও দেই আপনাদের তো মনোযোগ থাকবে না ক্লাসে, 2-1টা ভিডিও থাকবে, সবগুলোর ভিডিও থাকবে না। তারপরে অ্যাকাউন্ট খোলার মধ্যে করতে করতে পারবেন, চেষ্টা করবেন হয়ে যাবে। লিংকটা যদি দিতেন। হ্যালো হ্যালো জি বলেন। রোহন ভাই, আমি যে কিছু মিস করে ফেলছি, ওই যে আপনার প্রথমে যে ভয়েস শোনা যায় না, তো আমি লগ আউট করে ঢোকার পর মনে করেন যে আপনি যে ট্রাফিক সোর্সের যে ইয়াগুলো দেখেছিলেন, মানে আমি লগ ইন করার পর ট্রাফিক সোর্সের যে অপশনগুলো দেখেছিলাম এরপর থেকে মিস করে ফেলছি। আচ্ছা ভালো করছেন, ক্লাস শেষে দেখাবো। আচ্ছা একটু আমাকে সংক্ষিপ্ত বললে আমি বুঝতে পারবো, আপনি ক্লাস শেষে একটু সংক্ষিপ্ত ভাবে ট্রাফিক সোর্সের বিষয়টা একটু বললে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই মাইক অফ করেন, এবার সবাই মাইক অফ করেন, সবার মাইকটা অফ করো, সোহান মাইক অফ করো। আচ্ছা তো এখানে হচ্ছে আমরা ট্রাফিক সোর্স অ্যাড করলাম, ট্রাফিকটা কেন অ্যাড করলাম এখন দেখেন। ট্রাফিকটা অ্যাড করার কারণ আমরা এই মার্কেট প্লেসে অফার নেওয়ার জন্য যেতে হয় ক্যাম্পিং এ, ক্যাম্পিং থেকে লিস্ট অফ ক্যাম্পিং। লিস্ট অফ ক্যাম্পিং হচ্ছে এই মার্কেট প্লেসে যতগুলো অফার আছে সবগুলো অফারই আমরা এই লিস্ট অফ ক্যাম্পিং এ পাই। তো আমরা হচ্ছে লিস্ট অফ ক্যাম্পিং এ যাই, লিস্ট অফ ক্যাম্পিং এ সবগুলো অফারই পাবো আমরা। এখান থেকেই দেখবো এখানে যতগুলো অফার আছে এই মার্কেট প্লেসে, টোটাল 1590টা অফার আছে এই লিস্টে। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব প্রথমে কান্ট্রি, এখানে সেটিং থেকে আমরা কান্ট্রি সেট করে নিতে পারি। এখানে কি কি অফার আছে, সিপি অফার, সিপিএল অফার, সিপিএস অফার, সিওডি অফার, এটা আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছিলাম, লিখে দিছিলাম আমি যে কোনটা কিসের অফার। শর্ট মিনিং গুলা দেখে মাথায় রাখতে হবে, যেমন সিপিএল মানে কস্ট পার লিড, সিপিএস কস্ট পার সেল, পিপিআই পেপার ইনস্টল, সিওডি ক্যাশ অন ডেলিভারি, এই জিনিসগুলো মুখস্থ করতে বলছিলাম, কারণ যদি ওটা মুখস্থ করতে না পারো তুমি অফার বুঝবা না যে কিসে কোনটা কিসের অফার পে করতেছে। ঠিক আছে, সো এখানে আমরা যেটা করতে হয় শুরুতে আমাকে কান্ট্রিটা ইউজ করতে হবে। আমি ফার্স্টে ইউনাইটেড স্টেটে ক্লিক করি, আমি কান্ট্রি সেট করলাম ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটের আমি শুধুমাত্র সিওডি অফারটা নেই, জাস্ট আমি সেট করলাম সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি অফার। এখন ইউনাইটেড স্টেটের এখানে 3টা অফার দেখাচ্ছে, একটা হচ্ছে কুল এয়ার, স্নো হোয়াইট, ফ্লো এক্সটেনশন, এক্সটেন্ডার। আমি এখানে প্রথম যেটা নেব কুল এয়ারে ক্লিক করি। কুল এয়ার অফারটা নেওয়ার জন্য আমি চাচ্ছি এই অফারটা নিব, তাহলে আমি কি করব, এই অফারটা নিতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার যেটা হয় সেটা হচ্ছে এখানে আমাকে কিছু সাইজ দেখাচ্ছে, মেইলিং ডাটাবেস, মোটিভেটেড ট্রাফিক, রেজিস্ট্রেশন, সার্ভে। এটা হচ্ছে রেস্ট্রিকশন, এগুলো করা যাবে না। তার মানে এই অফারে কি কি করা যাবে না, মেইল করা যাবে না, কাউকে মোটিভেশন করে ফ্রিতে বলে এগুলো বলে আনা যাবে না, রেজিস্ট্রেশন অফার এরকম কিছু করা যাবে না, এবং সার্ভের জন্য কাউকে অফার করা যাবে না।
যেহেতু এটা একটা সিওডি অফার মানে সেলের অফার, সো এই জিনিসগুলো থেকে এটা দূরে থাকতে হবে। কান্ট্রি, এখানে হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রির অফার, আমরা কান্ট্রি এখানে এটা হচ্ছে গ্লোবাল অফার, মানে আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি এটা সেল করতে পারবেন, এটা হচ্ছে গ্লোবাল অফার। তারপরে কনভারজেশন টাইপটা হচ্ছে সেল, মানে সেল হলে আপনাকে কমিশন দিবে, এর আগে তারা দিচ্ছে না। একটা অফার নেওয়ার আগে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হয়। প্রথমত যেটা দেখতে হবে ড্রিমস অফ প্রোগ্রাম প্রমোশন, এই ভুলটা করলে আপনাদেরকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এখানে যদি কোনো ভুল করেন এই ভুলের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, বাট বাকি ভুলগুলোর জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে না, শুধুমাত্র কমিশনটা আপনাকে দিবে না বা অ্যাকাউন্ট কিছুই করবে না। আচ্ছা, এটা হচ্ছে ডিভাইস, কোন ডিভাইস, মোবাইল ডিভাইস, ডেস্কটপ, উইন্ডোজ। এখন এই যে ডিভাইসটা, ধরেন আমি ডেস্কটপ ইউজার, ধরেন আমি হচ্ছে একজন ডেস্কটপ ইউজার, আপনি একটা মোবাইল অফার নিছেন, অফারটা হচ্ছে মোবাইলের অফার, মোবাইল ডিভাইসের অফার, লেখা ছিল এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অ্যাভেলেবেল। এই ক্ষেত্রে আপনি যখন আমাকে অফারটা প্রমোট করতেছেন, আমি কি করতেছি কোথেকে, ডেস্কটপ থেকে ক্লিক করে যদি আমি ওই প্রোডাক্টটা কিনি তাহলে আপনাকে কমিশন দিবে না, কারণ আপনার সাথে আমার কোম্পানির সাথে চুক্তি আপনার যে সে শুধু মোবাইল ইউজার হতে হবে। সো এই জন্য আমাদেরকে ডিভাইসটা দেখতে হবে, আমার ডিভাইস রিলেটেড ট্রাফিক আসে। তো সেলের অফারে সাধারণত সব ডিভাইসে অ্যাভেলেবেল থাকে, শুধুমাত্র লিডের অফারগুলোতে ডিভাইসটা থাকে, এই ডিভাইস করা যাবে না, ওই ডিভাইস করতে হবে। বাট সেলের অফারে কোনো ডিভাইস ম্যান্ডেটরি থাকে না, সব ডিভাইসে অ্যাভেলেবেল থাকে। ওকে, এরপর হচ্ছে এখানে ভিজিটর আসলে দেখাবে, ভিজিটর সেল আসলে এখানে দেখাবে, কত আর্ন হয়েছে এটা এখানে দেখাবে। আর এখানে যেটা, এটা হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটা কি জন্য দিচ্ছে সেটা এখানে লিখে দিয়েছে। তো আমার কাছে যে ধরেন আপনি যদি মনে হয় যে আমি সবকিছু ঠিক আছে, আমি এখানে অফারটা নিব, আমার ভালো লাগতেছে, তখন আপনারা ক্লিক করবেন এখানে এই যে কনফিগারেশন থেকে ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করবেন, কনফিগারেশন থেকে ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা অফারটা নেবেন, সিলেক্টে ক্লিক করে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে, কারণ এখানে অফার নিতে হলে আপনাকে ট্রাফিক দেখাতে হবে যে আপনি এটা কিভাবে প্রমোট করবেন, কোথায় প্রমোট করবেন, তারা যে আপনাকে অফারটা দিবে আপনি আসলে পারবেন কিনা। সো এটার জন্য আপনাকে ট্রাফিক সোর্স অ্যাড করি, যেটা আমরা শুরুতে অ্যাড করে ফেলছিলাম, যদি অ্যাড না করতাম আমাদেরকে এখানে বলতো যে এটা অ্যাড করার জন্য। ওকে, তো এখানে আমাদেরকে আবার দেখাচ্ছে ট্রাফিক সোর্সটা, আবার দেখাচ্ছে কি কি করা যাবে না, এগুলা করা যাবে না, এটা এই জন্য আমাকে আবার দেখাচ্ছে। সো আমি হচ্ছে এখান থেকে যেহেতু মেল করা যাবে না, তার মানে আমি এখানে সোশ্যাল মিডিয়া দেখাতে হবে, আমি এখানে যেহেতু টুইটার অ্যাড করছি আমি টুইটারটা অ্যাড করে দিই, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে করা যাবে, তাহলে টুইটার কি একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, তো আমি এখানে টুইটারটা অ্যাড করলাম, করে এটাকে সাবমিট করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, এই অফারের জন্য আমি একটা অ্যাপ্লাই করে দিলাম। এখন এই অফারটা যে অ্যাপ্রুভ করছে এটা আমি বুঝবো কিভাবে, আমার অফার অ্যাপ্রুভ হলে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে ডান পাশে, অথবা ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশন, এই যে শেষে যেটা আছে ইউর কনফিগারেশন, এখানে আমরা খুঁজে পাবো যে অফারগুলো অ্যাপ্রুভ করবে সেগুলো, মানে আমি যে অফারগুলোর জন্য অ্যাপ্রুভ পাঠাবো ওইগুলো খুঁজে পাবে ইউর কনফিগারেশন অপশনে। সো আমরা ইউর কনফিগারেশনের মধ্যে আমাদের অফারগুলো খুঁজে পাবো, যতগুলো অফার অ্যাপ্রুভ করবে। আপনারা হচ্ছে এইভাবে মিনিমাম 4-5টা অফারের জন্য অ্যাপ্লাই করবেন, 4-5টা অফার কান্ট্রির মধ্যে আপনি দেখে দেখে অ্যাপ্লাই করলেন, করে ওই অফারের জন্য। আচ্ছা, এখানে কিছু কান্ট্রির শর্ট মিনিং, পিএল বা পোল্যান্ড, সিএন মানে চায়না, এরপরে হচ্ছে যেমন ভিএন হচ্ছে সম্ভবত, একটু দেখি ভিএনটা কোন কান্ট্রি, ভনটা হচ্ছে বেলজিয়াম সম্ভবত, পোল্যান্ড। আচ্ছা, V1 দ্যাট মিনস পোল্যান্ড। তো আমাদেরকে এইভাবে কয়েকটা কান্ট্রির শর্ট মিনিং গুলো জেনে নিতে হবে, যে এটা কি ধরনের অফার, কেন অফার, কোন কান্ট্রির অফার, এটা আমাদের দেখতে হবে। ওকে, সো আমাদেরকে এই জিনিসগুলো দেখে দেখে অফারটা নিতে, আমরা কান্ট্রি সেট করে করেও নিতে পারি এখানে। তো ধরেন আমি এখানে আরেকটা অফারের জন্য, আমি ইউনাইটেড স্টেটের আরেকটা অফারের জন্য এ করি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিওডি অফার, আমি স্নো হোয়াইট অফারটার জন্য অ্যাপ্রুভ পাঠাই, স্নো হোয়াইটে ক্লিক করি, আবার সেম হচ্ছে ইমেলও করা যাবে, সোশ্যালে দেওয়া যাবে। তাহলে আমি এটা হচ্ছে কিসের অফার, গ্লোবাল অফার, সেলের জন্য দিচ্ছে যে কোনো ডিভাইস। তাহলে আমি সবকিছু যদি ভালো লাগে, অফার টাইপ কত কমিশন দিচ্ছে, $34 কমিশন দিচ্ছে প্রত্যেকটা সেলে,
আর কুকিজ হচ্ছে 30, দ্যাট মিনস হচ্ছে 30 জনের কুকিজ ধরে রাখবে তারা। আপনার দেওয়া লিঙ্কে 30 জন ভিজিট করা, 30 জনের লিঙ্ক তারা ধরে রাখবে। তারা যদি নির্দিষ্ট সময় 10 দিন বা 10 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতরে যদি তারা আবার ঢুকে প্রোডাক্টটা কিনে, তখন আপনাকে কমিশন দিবে, যেভাবে তারা ক্লিক করে ঢুকবে। ওকে, আমরা ইউআরএল এ ক্লিক করে আবার ট্রাফিক সোর্সটা অ্যাড করে নিব। আমরা এখন মেলিং ডাটা, যেহেতু এটা মেল করা যাবে না, মেল করা যাবে, সো এই জন্য আমরা মেল ডাটাবেসটা অ্যাড করে আই হ্যাভ রিড স্ট্রিমস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। এটা অ্যাপ্রুভের জন্য চলে গেল। যখনই তারা অ্যাপ্রুভ করবে তখন আমরা এটা খুঁজে পাবো কোথায়? ক্যাম্পেইন থেকে ইউর কনফিগারেশনে আমরা এটা এখানে খুঁজে পাবো। ক্লিয়ার? এখন বলেন কুকিজের ইয়েটা কি, আমাকে যদি একটু বুঝায় বলেন। কুকিজটা হচ্ছে, ধরেন আমি এই বুঝে, ধরেন আমি একটা আমার দোকানে আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, তা আমি একটা অফার করলাম আপনাদেরকে, অ্যাফিলিয়েট অফার, যে আমার দোকানে যদি আপনার কোনো ফ্রেন্ড এসে কোনো কিছু কিনে নেয়, আপনাকে আমি একটা কমিশন দিব। কমিশন দিলে সেটা হচ্ছে কি? অ্যাফিলিয়েট কমিশন। এখন আপনি যে আপনার ফ্রেন্ডদেরকে পাঠালেন, এটাকে আমি কি করলাম? ডাটা হিসেবে সংরক্ষণ করে রাখলাম। এখন আপনি হয়তো নিয়ে আসলেন তাদেরকে সাথে করে, এখন তারা যখন আসলো আমি তাদের কিছু ইনফরমেশন লিখে রাখলাম। হ্যাঁ, তাদের কিছু ইনফরমেশন আমি লিখে রাখলাম, যে এটা কার মাধ্যমে আসলো, তার নাম কি, এগুলা আমার ডাটা বা আমার ডায়েরিতে আমি সেভ করে রাখার কারণে কি হলো, এটা একটা তার ইনফরমেশন আমার এখানে আছে। সে 7 দিনের মধ্যে, ধর আমি একটা এই ডায়েরিটা 7 দিন পর্যন্ত আমি চেক করে রাখবো, যে এর ভিতরে যদি কেউ আসে আপনার ফ্রেন্ড, তাহলে আপনাকে আমি কমিশন দিব। তাও আপনাকে, আপনি নিয়ে আসেন না, কিন্তু আপনার সাথে সে আগে একবার এসেছিল 7 দিনের আগে, 7 দিনের মধ্যে। সে ধরেন 3 দিন পরে নিজে নিজে চলে আসলো, এসে আমার থেকে কিছু প্রোডাক্ট কিনলো, কিন্তু আপনি তখন সাথে ছিলেন না। এই জন্য যদি আপনাকে আমি কমিশন দেই, কিন্তু আপনি জানেন না যে সে এসে প্রোডাক্টটা কিনে নিল, কিন্তু আমার এখানে যে সেভ ছিল তার ডাটাটা, ওই ডাটা সেভ থাকার কারণে আমি বের করে ফেললাম যে সে 3 দিন আগে আপনার মাধ্যমে আমার দোকানটা ভিজিট করলো, তাহলে এই কমিশনটা আপনার পাওয়ার যোগ্য। তখন আমি কি করলাম? ওই কুকিজের কারণে আপনার অ্যাকাউন্টে আমি আবার ওই কমিশনটা পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে কুকিজ। মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে কিছু দিনের জন্য কুকিজ ধরে রাখে, মানে একটা মানুষের ইনফরমেশন ধরে রাখে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। যখনই ওই ট্রাফিক যে কোনো ওয়েতে আসুক, কিন্তু সেটা আপনারই ট্রাফিক হিসেবে গণ্য হবে, আর কমিশনটা আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে কুকিজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ট্রাফিকে যে মেলিং, মানে মেইল পাঠাইছি, ওই যে এখানে ট্রাফিকে যে মেলিং দিতে হয়, ওটা দিলে স্যার কি হবে? মেল লিঙ্ক ডাটাবেস মানে আমি, এটা আমার কাছে কি ট্রাফিক সোর্স আছে সেটা দেখানোর জন্য দেখালাম। এটা না দিলে তো আমাকে অফারটা দিবে না। এখন ওরা যখন দেখতেছে আমার কাছে মেলিং ডাটাবেস আছে 4-5 হাজার মানুষের, দ্যাট মিনস আমি 4-5 হাজার মানুষের কাছে এটা প্রমোট করতে পারবো, এই জন্য ওরা আমাকে অফারটা দিবে। আর ডাটাবেস অ্যাড না করে তো তারা আমাকে অফারটা দিবে না কাজ করার জন্য। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি ভাই, আমি যদি এটার ভিতরে থেকে শর্ট লিঙ্ক করে তারপর ইউজ করি, প্রবলেম হইব? আমি কি ওটা দেখাইছি? ওই টপিকে এখনো যাই নাই। ওই টপিক দেখালে তখন ওই প্রশ্ন আমি বলছি, এই টপিক রিলেটেড আর কারো কোশ্চেন আছে কিনা? অফারে পাঠানো ট্রাফিক সোর্স অ্যাড করা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন। বাইরে স্যার আর মাথা পুরোটা ঘুরাই গেছে স্যার। অফার পাঠানোটা আরেকবার দেখাই দেন না স্যার। স্যার আমি একটু বলি। বলেন। আচ্ছা, মানে আমি তো এখানে একটা কান্ট্রি সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি যাদের মানে ডেটাগুলো আমার কাছে ইমেলে, মানে যাদের ইমেল ডেটাবেস থাকবে, তারা কি অবশ্যই ওই কান্ট্রির হতে হবে? হ্যাঁ অবশ্যই। মানে আমি যে প্রমোট করব, ও মানে ডেটাবেসটা, ও যে কান্ট্রি সিলেক্ট করব ওই কান্ট্রির ইয়ে হতে হবে। হ্যাঁ, আমি যে কান্ট্রির অফার নিব ওই কান্ট্রির মেল ডাটাবেস হতে হবে। আচ্ছা, ধরো আমি অফার নিলাম ইন্ডিয়ার অফার, এখন আমি মেল ডাটাবেস তার ইউএস একটা সেট করতে পারবো না, আমাকে ইন্ডিয়ার ডাটাবেস সেট করতে হবে।
সো এক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ডাটাবেসে রেডি করে ক্রিয়েট করে ওই অফার অ্যাপ্রুভ পাঠাবো ইন্ডিয়ার জন্য। আচ্ছা ঠিক আছে জি ভাই। স্যার অনেক জটিল, একদম পুরো মাথা গোলা গেছে। জি ভাই বলেন। জি, আপনাদের ওখানে শুনে আপনি যখন দেখিয়েছিলেন যে যখন মনে করেন যে কোনো একটা যে ক্যাম্পেইন করা হলে যে তাদের এখানে দেখুন ইয়ে আছে, যেমন তারা বললো যে আপনি মেলিং এর মাধ্যমে করতে পারবেন না, তো আপনি দেখালেন যে মেলিং এ না করতে পারলে আমাকে সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট অন্যান্য। আপনি একটা অপশন দেখাইছিলেন যে মনে করেন যে আমি কি 2-3টা অপশন নেওয়ার সুযোগ আছে যদি যদি ইয়া থাকে? হ্যাঁ, আপনি 2টাও অ্যাড করতে পারেন, 3টাও অ্যাড করতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা একটা করে 3টা অ্যাড করতে পারেন, মানে আপনি একটা অ্যাড করছেন, করার পরে আরেকটা অ্যাড করবেন। স্যার আমাদের অফার পাঠানোর প্রক্রিয়াটা আরেকবার একটু রিভিউ করুন না স্যার। দেখাচ্ছি তো। আচ্ছা ধরেন আমি এখানে আরেকটা অফার দেখাচ্ছি, জার্মানির একটা অফার। স্যার আপনি কি অনেক সিক, না হলে ক্লাসটা স্টপ করে দেন। সিক নিয়ে তো ক্লাস করাচ্ছে, মাথা ব্যথা করতেছে আসলে। ওই এভাবে তো আসলে কষ্টই তো লাগতেছে আপনার সিচুয়েশন দেখে, মানে ফিল করছি আর কি। স্যার আজকের মতো তাহলে এটা শেষ করে দেন। নাহলে শেষ করে দেন স্যার, আমাদের প্রবলেম নাই। না এত কষ্ট করে ক্লাস নিন না স্যার। আর আছে 16 মিনিট, শেষ করে দেই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা আরেকবার। সেটা হচ্ছে, আচ্ছা সবাই মাইকটা অফ করেন, আমার কথাটা শোনেন। আমি মাথা ব্যথা করতেছে, আমি কথা চাচ্ছি কম বলতে একটু। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। তখন বুঝেছি যেহেতু আপনারা দেখলে এখন বুঝতে পারবেন। আচ্ছা তো এখানে হচ্ছে আমি এই অফারটা যখন নিতে যাবো, যেমন জার্মানির অফার, এটা কিসের জন্য দিচ্ছে? সেল কল সেন্টার কন্ট্যাক্ট অ্যাড্রেস। সেল মানে ওরাই ফোন দিবে, সেল হলে আপনাকে টাকা দিবে। তো আমরা একটা অফার নেওয়ার জন্য করতে হবে, কনফিগারেশনে যেতে হবে, কনফিগারেশনে গিয়ে ইউআরএল এ ক্লিক করতে হবে। ইউআরএল এ ক্লিক করে এখানে হচ্ছে অপশন চাচ্ছে। তো আমি হচ্ছে এখানে এটা কিসের জন্য দিচ্ছে আমি আগে দেখবো। রেস্ট্রিকশনটা হচ্ছে মোটামুটি ইমেল এবং সোশ্যাল দুইটাই করা যাবে। সো আমি এখানে এখন যেটা করব, ক্লিক করে গ্রাফিক সোর্স থেকে আমি ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম। এখন আমি চাচ্ছি না আমি আরেকটা অ্যাড করবো, ইমেলও করবো, তাহলে আমি আবার ইমেলও অ্যাড করে দিই। জাস্ট এখানে ক্লিক করে আমরা ইমেলও অ্যাড করলাম, মানে প্রথমে একটা অ্যাড করবো তারপর আরেকটা করবো। এভাবে আমরা 3-4টাও অ্যাড করতে পারি। আমি এভাবে 2টা অ্যাড করলাম। এখন কিছু কিছু অফার হচ্ছে আপনাকে লিখতে হয়, হ্যাঁ, স্পেসিফিক কিছু অফার আছে যেগুলোর জন্য ওরা সাধারণত দেয় না, কিছু লিখতে হয়। তো আমরা লিখতে গেলে তাদেরকে দেখাইতে হয় যে আমি এই অফারটা এইভাবে প্রমোট করবো। তো আমরা জাস্ট এখানে লিখে দিই আই এগ্রি with আমি এটা লিখে দিলাম। ওকে, আই এগ্রি উইথ ইউর অ্যাবাউট, আই এগ্রি উইথ অ্যাবাউট অথবা আই এগ্রি উইথ ইউর আমরা চাইলে এভাবে এটা দিতে পারি। ওকে, তো এই যে এটা আমরা এতটুকু লিখতে পারি, অথবা আমরা আরো ডিসক্রিপ্ট লিখতে পারি, বিস্তারিত লিখতে পারি আমি কিভাবে প্রমোট করি। যেমন ধরেন social media and
জাস্ট আমি ধরেন এতটুকু লিখলাম। আমরা চাইলে এই অংশ লিখেও দিতে পারি, চাইলে একটু ডিটেলসে দিতে পারি। একটু ডিটেলসে দিলে সুবিধা যেটা সেটা হচ্ছে তারা চায় যে একটু ডিটেলসে দিন আপনি। তো এটা সব প্রত্যেক মার্কেট প্লেসে চাইবে বা সবাই চাইবে আপনি আর একটু ডিটেলসে লিখে দেন। তো আপনারা এইভাবে লিখে দিয়েও কিন্তু দিতে পারেন। জাস্ট এতটুকু লিখলেন, লিখে আই হ্যাভ রিচিভ অক্টোবর এটা দিয়ে দিলেই এই অফারটার জন্য অ্যাপ্রুভাল চলে যাবে। তারা যদি মনে করে আপনি পারবেন আপনাকে ওরা দিবে, যদি মনে করে না তাহলে দিবে না। তো সাধারণত তারা হচ্ছে বিগিনারদেরকে সব অফার দেয় না। আপনি যদি মিনিমাম 200-300 লাইক মানে ক্লিক আনতে পারেন তখন আপনাকে এভারেজে 60% অফারই তারা দিয়ে দিবে কাজ করার জন্য। আপনি যেটার জন্য রিকোয়েস্ট পাঠাবেন সেটা অ্যাপ্রুভ করে দিবে। তো ফার্স্ট টাইমে হয়তো আপনাকে সব ধরনের অফার তারা অ্যাপ্রুভ করে দিবে না, রিজেক্ট করবে অনেকগুলো। তো আপনাদের দেখতে হবে যে আমার কোনটা কোনটা রিজেক্ট করতেছে। রিজেক্ট করলে এখন আমি করবো না, আমি পরে আবার রিকোয়েস্ট পাঠাবো। ওকে, তো এইভাবে আপনারা করতে পারেন। জাস্ট লিখবেন, লিখে আপনারা সেন্ড করবেন। আচ্ছা, আপনারা কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অনেকে তো আবার ভুলে যাবেন। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আচ্ছা এটুকু বুঝছেন? স্যার অ্যাকাউন্ট খোলার পরে তো এটা আমরা এখন একা একা করতে পারবো না, পারবো কি? হ্যাঁ, আপনারা একা একা তো করবেন। না, জি, এগুলো আপনারা করার পর অফারের যে ব্যাপারটা বলছেন সেটাকে আমরা নিজেরা এখন করবো না পরে আরো মানে কমপ্লিট হওয়ার পরে? এখন করবেন। আপনাদের এই যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো এখন করার জন্যই দেখাচ্ছি, এখন করে নেবেন। কারণ অফার লিংক না থাকলে তো প্রমোট করতে পারবেন না, প্রমোট না করলে তো আমি দেখাতে পারবো না। ধরেন আমি দেখালাম যে আপনারা একটা অফার প্রমোট করেন, এখন আপনার কাছে অফার প্রমোটের লিংকে নাই, কিভাবে প্রমোট করবেন? এটা আর কি। সো সবাই, আর একটা হোমওয়ার্কও থাকবে। আচ্ছা, আপনাদের যে ফেসবুক গ্রুপটা করে দিছি, গ্রুপে কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে। এটা যদি বলা হয় নাই, প্রত্যেক সবাই হোমওয়ার্ক জমা দিতে হবে। আপনারা হচ্ছে এই যে দুইটা মার্কেট প্লেস, টোটাল এই 4টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাবেন। আর 4টা টোটাল স্ক্রিনশট হবে 7টা। 4টা মার্কেট প্লেসের 4টা স্ক্রিনশট, আর মাইলেজে ট্রাফিক সোর্স অ্যাড করার একটা স্ক্রিনশট, এরপর হচ্ছে অফার অ্যাপ্রুভ পাঠাইছেন যে সেটার একটা স্ক্রিনশট, আর এই 6টা হলো। আর আরেকটা স্ক্রিনশট হবে আপনারা 6টাই দেন, আরেকটা কোনটা জানি ভুলে গেছি, মাথা আসতেছে না। সাথে এই 6টা স্ক্রিনশট আপনারা ফেসবুক গ্রুপে জমা দিবেন। আর কেন জমা দিবেন আমি বলতেছি, কোনগুলি? এবার আমরা এটা করে দিব। আচ্ছা, সবাই হোমওয়ার্ক গ্রুপে শোনেন, সবাই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন। একটা হচ্ছে সিপিএ গ্রিফ অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, যে মানে 4টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। 4টা মার্কেট প্লেসে 4টা স্ক্রিনশট, ড্যাশবোর্ডের স্ক্রিনশট। ধরেন আপনি এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, দ্যাট মিন্স এটার একটা স্ক্রিনশট তুলেবেন। সিপিএ গ্রিফের একটা স্ক্রিনশট, পেসেলের একটা স্ক্রিনশট, মাইলেজের একটা স্ক্রিনশট, 4টা স্ক্রিনশট। আর মাইলেজে ট্রাফিক সোর্স অ্যাড করছেন সেটার একটা স্ক্রিনশট। যেমন ধরেন এভাবে আপনি এই যে ট্রাফিক সোর্স অ্যাড করছেন এটার একটা স্ক্রিনশট, আপনি ক্যাম্পিং থেকে অফারের জন্য রিকোয়েস্ট পাঠাইছেন সেটার একটা স্ক্রিনশট। এইরকম 6টা স্ক্রিনশট আপনারা জমা দিবেন ফেসবুক গ্রুপে। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আচ্ছা এই অ্যাকাউন্ট নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা থাকবার কথা না, যেহেতু সব দেখাই দিছি। আশা করি পারবেন, এখন অফার পাঠাবেন আর করবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনারা তো সবাই বেসিক কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাই না? তো আপনাদের হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডভান্স কোর্স আছে 15,000 টাকা। ওটা যারা করতে চায় তাদের থেকে আমরা 15,000 টাকা রাখি, কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ওটা ফ্রিতে করে দেই। অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স ক্লাস ওটা আমরা ফ্রিতে স্টুডেন্টদেরকে দেই। তো ওটা আবার সবাইকে দেই না, ওটা দেওয়া হয় যাদের ক্লাসের অ্যাক্টিভিটি ভালো থাকে, যারা কাজটা ভালো বুঝতেছে, ভালো পারতেছে, কোম্পানির সাথে জব করতেছে, তাদেরকে আমরা ওই অ্যাডভান্স কোর্সটা ফ্রিতে দিচ্ছি, 15,000 টাকার কোর্স। এখন আপনি যে
ক্লাস আপনি ভালো ভালো বুঝেন, এটা বুঝবো কিভাবে? এটার জন্য আমরা একটা কিছু করি, সেটা হচ্ছে আমরা একটা এক্সাম নেই। সাধারণত অফলাইন ক্লাস হলে এক্সাম নিতাম, যেহেতু অনলাইন ক্লাস এই জন্য আমরা যেটা করি, আপনার প্রতিদিন আপনাদের টোটাল 10টা ক্লাস কাউন্ট করব আমরা। 10টা ক্লাসে 100 নাম্বারের এক্সাম, প্রত্যেকটা ক্লাসে 10 নাম্বার করে কাউন্ট করা হবে। আপনার হোমওয়ার্কের উপরে 10 নাম্বার, প্রত্যেক ক্লাসে হোমওয়ার্কের উপরে 10 নাম্বার কাউন্ট করা হবে। এখন আপনাদের হচ্ছে প্রত্যেক ক্লাসে যে কাজগুলো দিব ওই কাজগুলো করে ফেসবুক গ্রুপে জমা দিবেন, তাহলে ওইটা একটা হোমওয়ার্ক হিসেবে কাউন্ট হচ্ছে এবং ওটার জন্য 10 নাম্বার আপনার কাজের এর উপর ডিপেন্ড করে নাম্বার দিব। যাদের নাম্বার ভালো থাকবে তাদেরকে অ্যাডভান্স ক্লাসে সুযোগ দেওয়া হবে। সো আপনি যদি অ্যাডভান্স ক্লাসটা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, কাজগুলো ভালো করে করতে হবে। আর মাইনাস মার্কিংও আছে, মাইনাস মার্কিং কাজ জমা না দিলে মাইনাস, আপনি 10 নাম্বার তো পাচ্ছেন না, প্লাস একটু মাইনাস মার্কিং খাবেন। আর ক্লাস মিস করলেও একটু মাইনাস আছে। সো চেষ্টা করবেন জাস্ট টাইমে ক্লাসে অ্যাটেন্ড করার। আর নেক্সট ক্লাস থেকে 10:30 পরে কিন্তু আমি ক্লাস ক্লোজ করে দিব, লক করে দিব, আর জয়েন করতে পারবেন না। সো 10:30 মধ্যে সবাই জয়েন করার চেষ্টা করবেন। আর আপনাদের নেক্সট ক্লাসের আগে স্ক্রিনশট গুলো জমা দিতে হবে। প্রত্যেক ক্লাসের কাজ তারপরের ক্লাসের আগে জমা দিতে হয়। যদি জাস্ট টাইমে কাজ জমা না দেন তাহলেও মাইনাস খাবেন, মাইনাস মার্কিং হবে। আর প্রত্যেক ক্লাসের হোমওয়ার্কের উপরে 10 নাম্বার দেওয়া হবে, ক্লাসে বিশৃঙ্খলা করলেও মাইনাস মার্কিং দিব। আর একটা জিনিস যেটা বলি, দেখেন আপনাদের ক্লাস করাচ্ছি আমি যেভাবে অসুস্থ ভালো হয়ে যে করাচ্ছি, ভালো থাকে বা অসুস্থ থাকি, ক্লাসে এক একজন হচ্ছে মাইক অন করে ডিস্টার্ব করতেছেন, কেউ কেউ আছে একটা অ্যাডভান্স কোশ্চেন করে। অ্যাডভান্স কোশ্চেন সমস্যা না, বাট ওটা পার্সোনালি করেন, কারণ আপনি অ্যাডভান্স হয়ে গেল অন্যরা অ্যাডভান্স না, আপনি যেটা বুঝছেন সেটা আরেকজন তো বুঝে নাই। সো অ্যাডভান্স কোশ্চেন থাকলে সেটা পার্সোনালি করেন, আমি আনসার দিব, ঠিক আছে? আর একটা জিনিস, ক্লাসে কি দেখাবেন, এটা দেখাবেন কিনা, আজকে কি এতটুকু দেখাবেন কিনা, এটা অ্যাটলিস্ট কোশ্চেনটা করেন না। কারণ কি দেখাবো সেটা মাইন্ডে আছে, দেখাবো। আপনি যখন কোশ্চেনটা করতেছেন তখন দেখা যাচ্ছে যেটা দেখানোর ইচ্ছা থাকে ওটা না দেখে বসে থাকি, অন্য কিছুতে করি। সো এই জিনিসটা করেন। আর ক্লাসে চেষ্টা করবেন বাইরের টপিক গুলো নিয়ে না বলতে, কারণ আপনি একটা টপিক বলতেছেন, দ্যাট মিনস আমি হয়তো ওই 5 মিনিট ওটা নিয়ে বলতে গিয়ে আর একটা টপিক আমার স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? এটা সবসময় হবে। আপনি যখন অন্য একটা টপিক নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন, আমার যে মেইন টপিক থাকতেছে সেটা আমি স্কিপ করে যাচ্ছি, কারণ আমি আমার সময় অনুযায়ী করাচ্ছি। জি, এখন বলেন। আমি আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তারপরে বলছিলেন যে আমাকে একটু, যে আমি ট্রাফিক সোর্সটা মিস করেছিলাম, একটু সংক্ষেপে মুখে বলে দিলে হবে, জাস্ট ক্লিক করে বলে দিলে। ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। ট্রাফিক সোর্সে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড এ ট্রাফিক সোর্স, অ্যাড এ ট্রাফিক সোর্সে ক্লিক করে আপনি হচ্ছে চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়া আছে, আপনার যেটা আছে ওটা যে কোনো একটা অ্যাড করতে পারেন। অ্যাড করার সময় ফেসবুক হলে ফেসবুকে ক্লিক করে, এখন আপনি ফেসবুকের ফ্যান পেজ অ্যাড করতে গেলে ফ্যান পেজ, প্রোফাইল অ্যাড করতে গেলে প্রোফাইল, যেটা অ্যাড করতে চান। এগুলা বুঝছি ভাই, ওই যে ফেস ব্লগ ওটা, এগুলা। আচ্ছা, এরপর হচ্ছে মেইল ডাটাবেস, আপনি এখানে মেইলিং ডাটাবেস অ্যাড করতে পারেন, এটা বুঝছেন? না, এটা বুঝি না। 5000 বলছিলেন ওই সময়, লাস্ট মান্থ জয়েন করছিলাম। আচ্ছা, মেইলিং ডাটাবেস অ্যাড করতে পারে, আমরা একটা সাইজ দিয়ে দিব, 5000 দিয়ে অ্যাড করে দিব, অথবা 4000 দিয়ে অ্যাড করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এটা অ্যাড করতেছি কোনো কান্ট্রি অ্যাড করা ছাড়া। আমরা চাইলে স্পেসিফিক কান্ট্রি অ্যাড করে করতে পারি। এই ক্ষেত্রে অ্যাড ট্রাফিক এডিশনাল ইনফরমেশন থেকে এখানে কান্ট্রি অ্যাড করে দিব। জাস্ট এভাবে কান্ট্রি লিখে যে এই ডাটাবেসটা এই কান্ট্রির, আমি মাইলিটকে দেখাচ্ছি যে আমার এই ডাটাবেসটা এই কান্ট্রির জন্য স্পেসিফিক করা। সো এই ক্ষেত্রে আমার অফারটা অ্যাপ্রুভ করার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেয় তারা, এটা। আর একটা হচ্ছে পিপিসি বা পেইড ট্রাফিক, এটা হচ্ছে এফবি আর পেইড প্রমোশনের, তো আমরা এটা অ্যাড করে দিতে পারি, এটাই। ফেস ব্লগ এগুলা, বাকিগুলা লাগবে না, বাকিগুলা প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার একটু প্রশ্ন ছিল। বলেন।
ওই স্যার মাইনাসের বিষয়টা আর কি, আমার একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল তো আমি একটু মানে ক্লোজ হয়ে গেছিলাম, এই বিষয়টা একটু স্যার রিপ্লাই করেন। কি মানে মানে মাইনাস খাওয়ার বিষয়টা যে মানে ক্লাসে অ্যাটেন্ড না করলে বা কেমনি কি ওটা যে শুনতে ক্লাস অ্যাটেন্ড না করলেও মাইনাস মার্কিং করা হয়, হোমওয়ার্ক জমা না দিলেও মাইনাস মার্কিং করা হয়। সো আপনি ক্লাস মিস করলেও গ্রুপ মেম্বার টিম মেম্বারদের থেকে জেনে হোমওয়ার্কটা করে নেবেন। স্যার একটা কোশ্চেন ছিল, কি বলেন? মাইলিডে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, এখন দ্বিতীয় স্টেপে যখন আসছি মেসেজ জিমেইলে মেসেজ আসছে, আমার মোবাইল থেকে নিছি, কিন্তু ওখানে অ্যাক্টিভেট করছি, আমার জিমেইলটা আবার নিচ্ছে না, এখানে ক্রস দেখাচ্ছে, ডাজ নট এক্সিস্ট। আপনি তো নতুন অ্যাকাউন্ট দেখাচ্ছেন মনে হয় নাকি? আপনি ওখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করেন নাই? জি স্যার করছি। আচ্ছা, কি আসতেছে? আমার অ্যাক্টিভেট হচ্ছে না, এখানে বলতেছে যে মানে আমার জিমেইলটা অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, আপনি কি অন্য ব্রাউজারে ক্লিক করে অ্যাক্টিভ করতে যাচ্ছেন? অন্য ব্রাউজারে না, আপনি আমাকে যে লিংক দিছেন ওখান থেকে আমি মানে ইয়ে করার পরে আমার অপশনে হয়ে গেছে। আমার কথা শুনেন, আপনি হচ্ছে ধরেন আমি ক্রোম থেকে ধরেন মাইলিডে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, যখন আপনি জিমেইল থেকে ক্লিক করতেছেন তখন জিমেইল আপনাকে নিয়ে যাচ্ছে ইন্টারনেট ব্রাউজারে, তখন কিন্তু আর ওই অ্যাকাউন্ট ওই লিংকটা কাজ করবে না, কারণ হচ্ছে আপনি ট্রাই করতেছেন ক্রোম থেকে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিচে একটা টোকেন কোড আছে দেখেন ইমেইলে টোকেন, ওই টোকেনটা কপি করে আপনি ওই যে যেখান থেকে করতে গেছেন ওখানে টোকেনটা বসাই দিলে হবে। আচ্ছা স্যার। মানে ইমেইলে এই বিষয়টা আরেকবার বলুন তো স্যার। আমার ইমেলটা ক্রোমে অ্যাড করা, আর মানে আমার ইয়াটা হয়ে গেছে অপেরাতে। হ্যাঁ, এই জন্যই ডিফারেন্ট দেখাচ্ছে। আচ্ছা, আপনার হচ্ছে ওই যে ইমেল থেকে আপনি দেখেন অ্যাক্টিভ অ্যাকাউন্টের নিচে লেখা আছে টোকেন, একটা টোকেন আইডি আছে বড়, ওই পুরো আইডিটা কপি করে নেন। এই যে দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি আরেকবার বলি সবাইকে, দেখেন আপনারা হচ্ছে অনেকে যে এই সমস্যাটা পড়েন, ধরেন আমি আচ্ছা এই যে দেখেন আমি গো টু মিটিং এর এখানে আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইউর টোকেন। এই যে টোকেনটা এটা কপি করে আপনারা করতে পারেন। যাদের হচ্ছে দুইটা ব্রাউজার, ধরেন আমি এই ব্রাউজারে অ্যাকাউন্ট করতেছি, এখন আমি ইমেলটা হচ্ছে আমার এই অন্য ব্রাউজারে, আমি যদি এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিই এটা আমার কাজ করবে না, কারণ আমি অন্য ব্রাউজার দিয়ে কাজ করতেছি। আমাকে যেটা করতে হবে এটা কপি করে নিয়ে ওই ব্রাউজারের মাইলিডের সেকেন্ড স্টেপ অ্যাক্টিভেশনে নিচে একটা অপশন আছে আপনার ইন্টারভিউ টোকেন, ওই টোকেনের কোডে আপনি এই কোডটা দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে ইন্টার দিলে থার্ড স্টেপে চলে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, আমার তো মাইলিডে ঢুকতেছে না অ্যাকাউন্টে, এখানে সার্চ দিলে। বুঝি নাই। যে মাইলিডে তো ঢুকতেছে না, আপনি বলছিলেন যে লিংক দিয়ে দিব। লিংক তো দিছি আমি। আমার ক্রোমে ঢুকতেছে না। কেন ঢুকে না? সবার ঢুকতেছে, আপনাদের এত সমস্যা হয়? আমি লিখতে পারেন না মনে, আমি গো টু মিটিং এ দিচ্ছি দেখেন। স্যার লিংকটা গো টু মিটিং এ না স্যার, লিংকটা স্কাইপে দেন স্যার। গো টু মিটিং এ দিছি, গো টু মিটিং থেকে দেখেন। স্কাইপে দিলে ভালো, গো টু মিটিং পরে পাবো না স্যার। আচ্ছা দিচ্ছি। স্মল একটা কোশ্চেন ছিল আপনার কাছে। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, বলেন কি কোশ্চেন? আচ্ছা, ট্রাফিক অ্যাড করার ক্ষেত্রে আমি তো মেলিং ডেটাবেসটা অ্যাড করে এখন হোমওয়ার্ক দেখাতে পারবো, কারণ আমার কাছে তো এখন বেশি ডেটাবেস নেই। হ্যাঁ, সো এখন জাস্ট সোশ্যাল মিডিয়াটা করে হোমওয়ার্ক দিলে তো হবে না? দুটার একটা করে আপনি চারটা করবেন, চারটা করে জমা দিবেন। আচ্ছা ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট বেশ কিছু যেগুলো টুইটার বা অন্যান্যগুলো অ্যাড করব। হ্যাঁ, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মেইলিং এর ক্ষেত্রে ডেটাবেসটা পাবো না আর কি, ওটা তো আমার কাছে এখন বেশি মেইল নেই, যতটুকু আছে আর কি। আমি তো বললাম আপনারা আপাতত শুধু ডাটাবেসটা অ্যাড করে দিবেন, ওরাও চেক করবেন, আমিও চেক করতেছি না, আপনি জাস্ট অ্যাড করে দিয়ে আমাকে স্ক্রিনশট দিলে হলো। ওকে ঠিক আছে। আমিও তো দেখতেছি না, ওরা তো চেক করবে এটা।
ফেসবুক আমরা কি পেজে স্যার 400 লগ ইন দিলে হবে? 400 বা 500 দিলে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। 400-500 দিলে জি কি স্যার, আর এই যে করবে? মিনিমাম 3-4 হাজার করবেন, 400-500 কেন করবেন? আমি তো বললাম আপনাদেরকে, আমি তো 80,000 1 লাখের মতো ইমেল দিবই, তাহলে সমস্যাটা কোথায়? অ্যাড করে দেন। আচ্ছা, ওকে স্যার। আমি তো বললাম স্যার একটা আপনাদেরকে, আমি প্রশ্ন ছিল। বলেন। জি স্যার, মাই লিডে যে এই লগ ইন নেমটা দেওয়ার জন্য বলছে, ওইখানে কি দেবো? মানে লগ ইন নেমটা কি দেবো? আমি লগ ইন নেমে আমার নাম দিয়ে ট্রাই করছি, কিন্তু ঢুকেনি। ওটির জন্য একটু স্পেস থাকা এক্সপ্লেন যাবে না, করতে একটু দেখাই যাবে। স্পেস ছাড়া দিতে বলছিলাম না লগইন নেম, স্পেস জি জি, ছাড়া লগইন নেম। স্পেস ছাড়াই দিচ্ছি। তাহলে ওখানে আরো সংখ্যা অ্যাড করেন, 1 2 3 অ্যাড করেন, হয়তো ওই নামে আছে এই কারণে। 1 2 3 অ্যাড করেন ও সাথে, মানে স্পেস ছাড়া। এটা স্পেস ছাড়া মানে ওইটা যে কোনো ভাবে দিলে হবে? আপনি 1 2 3 অ্যাড করতে পারেন, অন্য কিছু অ্যাড করতে পারেন, অ্যাড করেন, যেটা দিয়ে আপনাদের হচ্ছে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি তোমার প্লেসের নাম। ওকে স্যার, ফেসবুকে ভাই, লগ ইন করলে স্যার ফেসবুকে লগ ইন করলে ডিএক্টিভ দেখাচ্ছে স্যার, মানে কোনো কিছু আসতেছে না। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এই কারণে। স্যার কার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে? আপনি বলছেন ফেসবুকে অ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমি তো বুঝিনি এই কোশ্চেন। না স্যার, বলছি স্যার মানে আমি লগ ইন করার পরে সাদা আসতেছে, মানে কোনো কিছু আসতেছে না, সেটা বলছি। সেটা বল, আপনি বলছেন ডিঅ্যাক্টিভ আসতেছে। সাদা আসলে কেন? হয়তো আপনার নেটে সমস্যা হতে পারে, বা আপনার ব্রাউজারের ক্যাচ বেশি হয়ে গেছে, ক্যাচ ক্লিয়ার করে নেন, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনি তো বলছিলেন যে পরবর্তী ক্লাস থেকে বুঝি নাই কোন অপশন থেকে অফারটা করতে হয়? কি অফার? এই যে মানে আমি যে কাজটা করব আর কি। আপনি কি শুরু থেকে ছিলেন নাকি এখন জয়েন করছেন? না না, শুরু থেকে ছিলাম। মানে আপনি যে বলছেন যে অফারটা, মানে আমি যে কাজটা ওদের কাছ থেকে নিয়ে আমি করব, এই কাজটা আমি কোন জায়গায় কোন অপশন থেকে নিব? আমি এই জিনিসটা 4 বার দেখাইছি। কোত্থেকে অফার নিব, কোথায় অফার দেখবো, 4 বার দেখাইছি, কম না। আমি, আপনি হয়তো শুরু থেকে স্কিপ করতে পারেন, কয়েকবারে দেখাইছি। ক্লাসে মনোযোগ নাই, নেট তো হচ্ছে বাহানা। ক্যাম্পেইন থেকে, এই যে ক্যাম্পেইন অথবা অফার, অনেক মার্কেট প্লেসে অফার থাকে, কোনো কথা ক্যাম্পেইন থাকে। যে ক্যাম্পেইন থেকে লিস্ট অফ ক্যাম্পেইন, এখানে ক্লিক করে অফার খুঁজবো, এখানে কান্ট্রি নেম দিব, এখানে চুজ করে নিব কোন অফার নিব। অনেক অফার আছে, টপিক চুজ করে নিব, এখান থেকে অফার নিতে পারবো। আর ইউর কনফিগারেশনে গেলে, যে 4 নম্বর যেটা, এখানে গেলে আমরা দেখতে পারবো কি অফার অ্যাপ্রুভ করছে। এই যে আমি 3টা অফারের জন্য অ্যাপ্লাই পাঠাইছি, 3টা অফারই অ্যাপ্রুভ করে নিছে। দেখেন, ইউর কনফিগারেশনে ক্লিক করলাম, এই 3টা অফারের জন্য আমি অ্যাপ্লাই করলাম, 3টা অফারই এখানে অ্যাপ্রুভ করে নিছে। সো আমরা এখানে এই অফারগুলো প্রমোট করতে পারি। জাস্ট এই যে কুলিয়ারে ক্লিক করলাম, এখানে দেখেন অফার লিঙ্ক দিয়ে দিছে। সো আমি এখানে এই লিঙ্কটা প্রমোশন করে আমি এখানে ট্রাফিক আনতে পারি, সেল করাতে পারি। যখন আমার কোনো অফার অ্যাকসেপ্ট করবে, তখন আমি ইউর কনফিগারেশনে পাবো। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার, এখানে আমরা যে এই কান্ট্রিটা সিলেক্ট করবো স্যার, এখানে আমরা মেল ডাটাবেস যখন ডেটাবেসটা যখন করবো স্যার, তখন কি ওই কান্ট্রিটার যে কান্ট্রিগুলো সিলেক্ট করেছে ওই কান্ট্রিগুলো আমাকে এখানে সিলেক্ট করতে হবে স্যার? আপনার ইচ্ছে মতো কান্ট্রি সেট করবেন। আপনি সেট করবেন অফার রিলেটেড। আপনার অফার যদি থাকে ইউএস এর ডাটাবেস অ্যাড করবেন, যদি থাকে কানাডা ডাটাবেস অ্যাড করবেন, যদি থাকে জার্মান ডাটাবেসটা অ্যাড করবেন। আপনি নিজের মতো অ্যাড করতে পারবেন, তারা চেক করতে আসবে না।
স্যার মেল ডাটাবেসে আমি যে ইউএসএ বা কানাডা ইউজ করছি, এখানে কি আমি কান্ট্রিটা ওই দুইটা ছাড়া কি মেল ডাটাবেস আমি অফার ইয়ে করতে পারবো? আমি বলতেছি কি, আপনি আগে এটা বোঝার চেষ্টা করেন। আমি বলতেছি আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আপনার অফার থাকে যদি জার্মানির অফার, তাহলে আপনি জার্মানির ডাটাবেস অ্যাড করবেন নতুন করে। যদি থাকে বাংলাদেশের ডাটাবেস অ্যাড করবেন। যদি ইন্ডিয়া থাকে ইন্ডিয়ার অ্যাড করবেন। আপনার নিজের কাছে ডিপেন্ড করবে। সো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। কাইস ভাই আজকে মাইলিটটা স্যার কনফার্ম করার পরে কি করব স্যার? কনফার্ম হওয়ার পরে এই যে এখন আপনারটা কনফার্ম হয়েছে, এখন প্রমোট করতে হবে, প্রমোট করা দেখতে হবে। প্রমোট করাটা নেক্সট ক্লাসে দেখাবো। এই ক্লাসে প্রমোট করা দেখাচ্ছি না। আচ্ছা, এতটুকু করে রাখেন। সবার মিনিমাম অফার অ্যাপ্রুভ করে রাখবেন, যেন নেক্সট ক্লাসে কাজ দেখালে প্রথম দিন থেকে কাজটা করতে পারেন। আর নেক্সট ক্লাসে কেউ বললেন না যে স্যার আমার অফার অ্যাপ্রুভ করে নাই, কাজ করব কিভাবে, এটা অ্যাটলিস্ট কেউ বলবেন না। হ্যালো, জি বলেন। সবগুলো অ্যাকাউন্ট কি মোবাইল থেকে খোলা যাবে? জি যাবে। আচ্ছা, আর শেষের হোমওয়ার্কটা কি ছিল একদম শেষের? কোন স্ক্রিনশটটা দিতে হবে? মাইলিডের পরে ট্রাফিক সোর্সের পরে কোন স্ক্রিনশটটা দিতে হবে? এই স্ক্রিনশটটা, যে অফারগুলো অ্যাপ্রুভ করছে ওইটা। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কয়টা স্ক্রিনশট দিতে হবে, কি কি এটা লাগবে একটু বলে দিলে সুবিধা হতো। আর একজন বলেন তো কি কি বলছি, দেখি কি একজন বলেন। cpagrip.com, paysell.com, cplit, mylit, এই চারটা অ্যাকাউন্টের খোলার পরে স্ক্রিনশট, আর ট্রাফিক সোর্স, মাইলিটের ট্রাফিক সোর্স এবং অ্যাপ্রুভ অফারের স্ক্রিনশট। ঠিক আছে? স্যার লিভ নিচ্ছি। মাত্র 42 জন। স্যার একটা কথা বলবো। বলেন। আপনি তো বলছিলেন যে কালকে মানে পরবর্তী ক্লাস থেকে 10:30টার পর লক করে দিবেন, কিন্তু প্রায় সময় দেখা যায় যে নেট প্রবলেম হওয়ার কারণে লিভ নিয়ে আবার করতে হয়, ঢুকতে হয়। তখন ওই সময় স্যার আমি কিভাবে ঢুকবো? ওটা আপনি পারবেন, ওটা সুযোগ দিব। 10:30টার পরে কেউ জয়েন করতে পারবেন না নতুন করে, এটা বলছি। ও আচ্ছা, যারা ওল্ড থাকবে তারা জয়েন করতে পারবে। এই যে আপনাদের হোমওয়ার্ক দেখেন।
ভাইয়া কথা বলবো একটু। হ্যালো, এই হোমওয়ার্ক গুলো কোথায় জমা দিব? ফেসবুক গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপ খুলে দিছি না? হ্যাঁ, গ্রুপে কি পোস্ট করবো নাকি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন।